কিছু বলবেন? আমি একটু দাঁড়ান, একটু অন করে নেই। কি হলো আকাশ ভাই, কই গেল হঠাৎ করে, গায়েব হয়ে গেছেন, কই গেছে? আচ্ছা সমস্যা নেই ভাই, আসুক, আমরা তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা সমস্যা উনি নেই, আসুক একবার। আমি তাহলে রেকর্ড শুরু করে দিলাম আর কি। হ্যাঁ, আপনারা এখন কন্টিনিউ করতে পারেন। ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে সম্ভবত, তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে মেবি। জি জি ভাই, একদম ক্লিয়ার। ওকে, আচ্ছা আমরা নতুন একটা পেজ খুলে ওইখানে প্র্যাকটিস করবো এরকম ভাবে, যেহেতু এটা আকাশ, আপনি কি প্র্যাকটিস করছেন জিএম ভাই? প্র্যাকটিস করা হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ ভাই, কাজগুলো করছি। আমি তো দেখাবো এর ভিতরে, শুরু করলে নাকি। যাই হোক, আমি আপনার পরে দেখাবো ক্লাসটা শেষ করে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখছেন আমার কি সিস্টেম করে পেজ এড করা লাগে, আমার এটা হারাই গেছে। ওদের লেআউটে কেন যেন ভেঙে গেছে, আমি জানি না কি যে প্রবলেম হয়েছে ওদের। আচ্ছা আপনার কি ওই যে ইনপুটের যে অনেকগুলো ফিল্ড ছিল, ওগুলো কি দেখছিলেন একটু, কিভাবে কাজ করে, কেমনে কাজ করে দেখছিলেন কি? ওই যে ইনপুট ফিল্ড ছিল যে আপনার, মনে হয় 26টার মতো, ওই যে টাইপ হচ্ছে টেক্সট, 27টা এই ছিল, টাইপের আমি গুলো দেখছিলেন? মোটামুটি 10-15টা দেখছি, 15টার মতো দেখছি। ওগুলা নিয়ে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে ওগুলো দিয়ে হচ্ছে আমরা ডেটাগুলো রেন্ডার করি আর কি। বেসিক্যালি ওগুলো লাগবে, আমাদের সবসময় লাগবে। ওকে, সো আমরা এখন আমাদের কোডে চলে এসেছি। ওকে, আমরা আমাদের হচ্ছে প্র্যাকটিস নামে যে একটা ইয়ে করছিলাম সম্ভবত, কাস্টম সেকশন করছিলাম নাকি? ও সরি, ফার্স্ট সেকশন, রাইট, ভুলে গেছি। আচ্ছা, ফার্স্ট। ওকে, আমরা আমাদের হচ্ছে হেডিং আর ইয়েটাও নাই করে দিই, এটা লাগতেছে না আমাদের যেহেতু এখন। দুইটাকে গাইবল হাওয়া করে দিলাম, সমস্যা নেই। ওকে, লাস্ট 6-1 পেয়ে গেলাম। আচ্ছা, আপনার সম্ভবত এই পর্যন্ত আসছেন তাই না? তো এই পর্যন্ত আসলে আমাদের হচ্ছে এখন যেহেতু নতুন। হ্যাঁ, বলেন।
আচ্ছা আচ্ছা, এটা বলতেছে আমরা হচ্ছে এখন যেহেতু থিমটা আমাদের হচ্ছে আপনার লোকাল স্টোরেজ আছে, সো আমরা এই যেটা আসলে এখন আমাদের লোকাল স্টোরেজের সাথে এখন যদি আমরা হচ্ছে আমাদের থিমটাকে করতে যাই, এই যে আপনার এখানে দেখেন, এখানে যদি রেন্ডার করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের স্টোরটাকে আমাদের এনাবল করতে হবে আর কি। তাহলে কিভাবে করবো, এটা যেহেতু লাইভ স্টোর আমাদের, এটা তো অবশ্যই লাইভ না, এটা লাইভ একটা স্টোর। সো এই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা এটা রান করতে পারি, এটা হচ্ছে থিম ওয়াচ অ্যালাউ লাইভ, ঠিক আছে। এটা দিলে হচ্ছে আমাদের আমরা যত ধরনের কোড করে যত কিছু করে আমাদের লাইভে এটা চলে যাবে আর কি, ঠিক আছে। এখন আপনার অ্যান্সার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে নিন, ঠিক আছে। এই যে এখন আপনি বললেন যে সেটিংস না দিয়ে আমরা কেন ভ্যালুটা দিচ্ছি না, এই যে এটা দেওয়ার কথা ছিল না আমাদের ডিফল্টটা, তাই না? ডিফল্ট দিলে কেন আসবে না, এখানে এই আইডির আন্ডারে কিন্তু এগুলো আমরা হচ্ছে, এই যে আপনার যে ডিফল্ট যে ভ্যালুটা আছে এই আইডিটা হচ্ছে কন্টেইন করতেছে, এটা একটা মনে করেন কন্টেইনার বলতে পারেন, আইডি তো ঠিক আছে, আপনার কন্টেইনার বলতে পারেন, এটার মধ্যে কিন্তু এটা আছে। আপনি যখনই কল করবেন এখানে ডিফল্ট ভ্যালুটাই পাবেন। কিংবা থিম স্টোরে যখন আপনি যাবেন, এই যে আমাদের থিম কাস্টমাইজার থেকে আপনি দেখতে পাবেন এই যে ফার্স্ট সেকশনের মধ্যে। তার মানে অ্যাকচুয়ালি এখানে যা যা লিখতেছেন আপনি এই সবগুলো হচ্ছে আমাদের এটা কন্টেইন করতেছে, আমাদের এই ডিফল্টের ভ্যালুর মধ্যে কন্টেইন করতেছে আর কি। আর ডিফল্ট শুধু দিয়ে দাও এই কারণে আমাদের কোনো একটা সেকশন যখন রেন্ডার করব, যখন কোনো কিছু না থাকবে তাহলে তো এমটি থাকে, সো এই কারণে হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালুগুলো অনেক সময় দিয়ে দেয় আর কি, কোনো একটা আমাদের রিলেভেন্ট টেক্সট দিয়ে দিই আমরা। আশা করি এখন বুঝতে পারছেন। হ্যাঁ বলেন, কোনটা বলছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা আইডিটা লিখবো এখানে। হুম। এটা তো হচ্ছে না না অবশ্যই আপনার কথা বুঝতে পারছি আমি, কিন্তু এটা তো হচ্ছে আপনার লিকুইড অন্যান্য ই-কমার্স যে টেমপ্লেট ওদের সবিবে টেমপ্লেট স্পেসিফিক ভাবে ওরা এভাবে হচ্ছে আইডি ইয়েগুলো রেন্ডার করে, ডেটাগুলো রেন্ডার করে। শুধু এখানে যে আপনার টেক্সটটা শো করতেছে ব্যাপারটা এমন না। হ্যাঁ হ্যাঁ, এই যে হেডিং 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 যা লেখা, এই যে দেখলাম আমরা 3-4টা হেডিং দিয়ে দিই, হিজিবিজি দিয়ে দিলাম, যেমন দিয়ে দিলাম হিজিবিজি হেডিং দিয়ে দিলাম, হিজিবিজি দিয়ে দিলাম। এছাড়া যে হিজিবিজি দেখাচ্ছে এই যে এখন এটাকে ধরে দেন, জাস্ট এটাকে রেন্ডার করে দেব। তার মানে আমাদের আইডি যেখানে হবে আইডিটাকে আমরা রেন্ডার করব, ঠিক আছে। আশা করি না না কি না, আপনার এখানে তো জাভাস্ক্রিপ্টের সাথে মিলালে হবে না ভাই, এটা তো হচ্ছে লিকুইড কোড, বুঝলেন না? আপনার এখানে হচ্ছে যেহেতু লিকুইড লিকুইড এভাবে রেন্ডার করতে, এই যে আপনি হিসেবে অনেক বড় আইডি দিলেন, এখন এটাকে রেন্ডার করেন দেখেন সেমটি আসবে আমাদের এই যে আমাদের না এখানে আইডিটা নিবেন আপনি, আর এটা জাভাস্ক্রিপ্ট অথবা আলাদা আমাদের রিঅ্যাক্টের মতো কাজ করতেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইভাবে দিবেন আর কি। হ্যাঁ আশা করি বুঝতে পারছেন মনে হয়। এই যে টাইম হেডিং এটা কিন্তু শো করতেছে, খেয়াল করছেন? আপনি যাই দেন হিজিবিজি যত কিছু যতই আপনার যত বড় দেন, তো সবসময় ট্রাই করবেন এখানে রিলেভেন্ট টেক্সট দেওয়ার জন্য, কারণ রিলেভেন্ট না দিলে তো পরে আপনি খুঁজে পাবেন না, তাই না? এখানে রিলেভেন্ট। হ্যাঁ বুঝতে পারি নাই। ও লেভেল, লেভেল হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে লেভেল হচ্ছে এই জিনিসটা, এই যে আপনার এখানে কি লিখবেন হেডিং টাইটেল, খেয়াল করছেন? এই যে এখানে দেখেন হেডিং টাইটেল, তার মানে আচ্ছা আমার মনে হয় আমি একটু আপনাদের এখন একটু আপনার যে কনফিউশন গুলো হচ্ছে একটু ডিটেলসে বলি, তাহলে মানে আরেকবার রিভিউ করে, তাহলে মানে আপনার কনফিউশন গুলো চলে যাবে আর কি। ফার্স্ট অফ অল আমাদের স্কিমের মধ্যে হচ্ছে আমাদের সকল ইয়েগুলো লিখতে হবে। আপনার এই যে স্কিমে কিভাবে হয়, এটা হচ্ছে আপনার অবজেক্ট বলা হয় আর কি, স্কিমে অবজেক্ট ট্যাগ কি স্কিমে বলতে আপনার ট্যাগ আছে, আমাদের অবজেক্ট আছে, অথবা আমাদের আদার্স আরো 3-4টা প্রপার্টিজ আছে, ওগুলো কি আমরা একটু পরে আজকে যাব ওইদিকে, আমরা এখানে বেশি কাজ করবো না আজকে। এরপর হচ্ছে আপনার প্রতিটা স্কিমের মধ্যে আমাদের স্কিমে কিন্তু একটাই হয়, সাপোজ আপনি কোনো কারণে চাচ্ছেন এটা একটা স্কিমে করলেন আপনি, ঠিক আছে, আপনি আরেকটা স্কিমে করবেন, এটা করতে পারবেন না, এটা পসিবল না। আপনার কোশ্চেন কিন্তু জাগতেই পারে যে একটা স্কিম আছে
আমি এই স্কিমা না করে আরেকটা স্কিমা করি, এখন কিন্তু আপনার শো করবে না। দেখেন এই যে ডুপ্লিকেট এন্টারাইজ প্রোডাক্ট স্কিমা, তার মানে আপনার ডুপ্লিকেট কোনো স্কিমা আপনার একটা পেজে একটা স্কিমে ট্যাগ হবে, একটা সেকশনে একটা স্কিমে করতে পারবেন। বুঝতে পারছেন? না না, অন্য কোনো নাম দিয়ে হবে না। এই যে আপনার কনফিউশনটা আমি তাহলে আপনার কথা দেখি, অন্য নাম দিয়ে করেন। এই যে অলরেডি স্কিমেই আপনার অ্যালাউ না, সেকেন্ডে অন্য নাম, ফার্স্ট সেকেন্ড থার্ড কোড দিয়ে তো লাভ নাই। এই সেকেন্ড সেকশন লাভ হবে না তো। এই যে ডুপ্লিকেট এন্ট্রিজ ফর ট্যাগ, এটা হবেই না। ঠিক আছে, ভাই সো এটা উপরে অবশ্যই খেয়াল যেটা করবেন যে কোনো কারণে উপরে যেটা স্কিমা লিখছেন, ইন্ট স্কিমা লিখছেন, এখানে কি অন্য কোনো নামে কিছু ব্যবহার করা যায়? না না, পসিবল না। মানে এটা হচ্ছে ওটা নিজস্ব কি ট্যাগ, শুধু, আপনি কি এটা ফিক্সড, এটা না ফিক্সড। বলতেছে আরো কোনো ট্যাগ আছে কি, নাকি এই স্কিমা এই একটা ট্যাগই আছে? স্কিমা ট্যাগ একটা না, অনেকগুলো ট্যাগ আছে, মনে করেন প্রায় 40-50টার মতো ট্যাগ আছে আপনার ওভারঅল। আমরা ওইটা আজকে আলাদা আলাদা ব্যবহার ডকুমেন্টেশন করা যায় না? যেমন এখানে স্কিমা ব্যবহার করলাম, নিচে আরেকটা কোনো ট্যাগ ব্যবহার না এটা না, কি এখন আছে মতো মিটিং আপনাকে করে? যেটা বুঝতে হবে, আপনার সেকশন গুলো রেন্ডার করার জন্য, ডেটা রেন্ডার করার জন্য স্পেসিফিক ভাবে স্কিমাটা হচ্ছে আমাদের ফিক্সড। আপনি স্কিমা 1, স্কিমা 2, স্কিমা 4, 5 এগুলো দিয়ে লাভ নাই। কি কিছু বুঝতে পারছেন? এটা কিন্তু স্পেসিফিক। হ্যাঁ হ্যাঁ, একটা পেজের মধ্যে একটা সেকশনে। না না, এটা তো স্পেসিফিক ভাবে আমাদের স্কিমে হচ্ছে আমাদের এই ডেটাগুলো রেন্ডার করার জন্য। এটা স্পেসিফিক সবইভাবে বিল্ড ইন, সো বিল্ড ইন ট্যাগ তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি ডিপকে তো কখনো ডিপ বানায় আপনি কোনো কিছু ইয়ে করতে পারবেন না না হয়তো না না, ভাই, কিন্তু ওইটা বলতেছি না ভাই। বলতেছি না না, আমার স্কিমা কথা আছে না? স্কিমার মতো না ভাই। শুনুন, আমি বলি আমাকে লেট মি সে। ব্যাপারটা স্কিমার মতো ট্যাগ না। এই যে এটা যেটা দেখতেছেন অবজেক্ট ট্যাগ থাকবে, এটাকে বলা হয় অবজেক্ট। এই যে আপনার কার্লি ব্রেসেস দিয়া আপনার ভিতরে এই যে পার্সেন্টেজ মতো চিহ্ন, যেটা এটা হচ্ছে আমাদের অবজেক্ট বলা হয় এটাকে। আবার ট্যাগও আছে, যে ট্যাগগুলোকে এভাবে ইয়ে করা হয়। এই যে এটা কিন্তু ট্যাগ বলা যায়, এটা কিন্তু একটা ট্যাগ। ঠিক আছে, সো এটা একটু পরে কিন্তু আপনার কনফিউশন গুলো দূর হবে। এখন তো মনে করেন জাস্ট একটা সেকশন যদি আপনি রেন্ডার না করতে পারেন, তাহলে তো হচ্ছে আপনার কোনো কিছু শো করতে পারবেন না, অথবা প্র্যাকটিস করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এই কারণে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই। এই যেগুলো স্পেসিফিক, এরপর আরেকটা জিনিস না বললেন, এই যে এখানে নেমের বদলে আপনার হচ্ছে নেম 1 2 দিতে পারবেন, এটা কিন্তু স্পেসিফিক। এরপর সেটিংস, এগুলো কিন্তু খুবই স্পেসিফিক। আপনার ইয়েগুলা, এই স্ট্রাকচারটা স্পেসিফিক। আপনার যদি মন চায় আপনি জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে এটা ভ্যালু চেঞ্জ করতে পারবেন, এটাও পারবেন না। এই যে ট্যাগ টাইপগুলো কিন্তু স্পেসিফিক। আপনার এই যে আমি যদি এটাকে মুছে দেই, এখানে দেখেন কত ধরনের টাইপ আছে, এগুলো স্পেসিফিক। এই যে এতগুলো টাইপ নিয়ে আমরা কাজ করতে পারবো, এই যে এগুলো খেয়াল করছেন, অনেকগুলো আছে। এগুলো ব্লক কিভাবে আমাদের ইয়ে করা, চেক বক্স কালেকশন, এটা আমরা একটু পর পরে দেখবো, বলতে পরবর্তী ইয়ে থেকে দেখবো আর কি। আমরা আজকে হচ্ছে আদার্স যে আমাদের স্কিম এগুলো কি, অথবা আপনার কত ধরনের ট্যাগ হয়, আমাদের অবজেক্ট কি, এগুলো আমরা একটু ডিসকাস করবো আর কি আজকে। আর আরেকটা জিনিস আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি, এটাও একটু প্র্যাকটিস করতে আপনাদের লাগতে পারে। ওই জিনিসটা হচ্ছে আমাদের, আমি যদি একটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখে আনি, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা না, সাপোজ আমাদের অনেকগুলো ট্যাগ আছে, দেখেন আমি যদি আপনাদের দেখাই, আচ্ছা মাল্টি কলাম, এই যে দেখেন এইখানে এই যে মাল্টি কলাম যে ব্যাপারটা, এটা পুরোটা হচ্ছে আমাদের একটা সেকশন। এই সেকশনের আন্ডার এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে একটা ব্লক। ঠিক আছে, বিল্ডিং ব্লকের মতো। এই যে এগুলো এক একটা ব্লক। এখন আপনি এই ব্লকগুলো কিভাবে আনবেন? এই যে মুছে দিলাম, এটা চলে গেল, অথবা আরেকটা অ্যাড করলাম, এই যে আমাদের আরেকটা ব্লক অ্যাড করলাম, অথবা আরেকটা নিচে করলাম। এই ধরনের ব্যাপারগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করি, অথবা কিভাবে আমরা রেন্ডার করতে পারি, ওই ব্যাপারটা আমরা একটু দেখবো আজকে। এরপর হচ্ছে আমাদের ডকুমেন্টেশন স্কিমে ইয়েতে চলে যাবো আমরা, আমাদের যে আলাদা ছবি শীট নামে একটা যে আমাদের ডকুমেন্টেশন ইয়ে আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চলে যাবো আর কি। এখন এই ধরনের ডেটাগুলো আমরা কিভাবে আনতে পারি, এটা একটু আজকে আমরা দেখবো। এটা দেখার পর আমরা ওই দিকে যাবো আর কি। এখন দেখেন, এটা করার জন্য হচ্ছে আমাদের স্পেসিফিক ভাবে আপনার যে সেটিংস এর মধ্যে আছে, এটা থেকে বের হয়ে কিন্তু আমাদের এখানে আসতে হবে। এই যে বের হয়ে, এগুলো কিন্তু স্পেসিফিক। আপনার এই যে লেফটে কিন্তু যত কিছু আছে, এই যে ডিফল্ট লেভেল, আইডি টাইপ, সেটিংস নেম,
প্রিসেটস, এগুলো কিন্তু স্পেসিফিক, আপনার কোনো সেন্স নেই এগুলো, ঠিক আছে? এখন দেখেন আমাদের ব্লকস লিখলাম, BLOCKS ব্লকস। এই ব্লকস এর মধ্যে হচ্ছে আমাদের ইয়েগুলো দেখাবে। ব্লকস হচ্ছে আমাদের একটা অবজেক্টের ইয়ের মতো কাজ করবে, আপনার কি বলে এটাকে, আমরা যদি এই যে এই ব্লকটার মধ্যে হচ্ছে আমাদের এটা কি বলে বলেন তো একটু, আমরা ইয়েতে এই যে অ্যারে, ওয়ান কাইন্ড অফ অ্যারের ভিতরে হচ্ছে আমাদের অ্যারে, হ্যাঁ হ্যাঁ, অ্যারের ভিতরে হচ্ছে আমাদের যে ডেটাগুলো আছে, যতগুলো ডেটা আছে, অনেকগুলো ব্লক থাকতে পারে আমাদের এখানে। আমরা তো শুধু এইটা ব্লক আছে, এই যে আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে শুধু কলাম আছে ব্লক, ঠিক আছে? আপনার এখন যদি ফুটারে যান, আপনার এই যে অনেকগুলো ব্লক আছে আমাদের, আরো দেখেন এই যে এখানে আমাদের হচ্ছে এই যে দেখছেন মেনু আছে, ব্র্যান্ড ইনফরমেশন আছে, টেক্সট আছে, ইমেজ আছে। এগুলোই হচ্ছে একটু আমরা হালকা করে দেখি আজকে। এখন দেখেন এই যে ব্লকটা আমরা করতেছি, আমরা কোনো কারণে হচ্ছে আমাদের এখানে তো হেডিংটা একটা আছে, আমরা এখান থেকে রেন্ডার করছি, এখান থেকে রেন্ডার করলাম, ঠিক আছে? আমরা চাচ্ছি আমাদের দুইটা ইয়ে হবে, আমাদের এটাকে আমরা এখান থেকে রেন্ডার করবো না আর কি, আমরা হচ্ছে আপনার এটাকে এখান থেকে রেন্ডার করব। টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, বাটন থাকবে, আজকে তিনটা আমরা রেন্ডার করবো আর কি। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু পরে করতেছি, সমস্যা নেই। এখন আপনি যেটা করবেন, সাপোজ প্রথমটা হচ্ছে আমাদের হেডিং, এই যে এটাকে হেডিং বলা হয়, তাহলে এখানে একটা টাইপ দিতে হবে, টাইপ। এখানে কিন্তু সাজেস্ট করতেছে নেম হবে, টাইপ হবে, আমরা টাইপ দিতেছি, আমরা হচ্ছে আমরা আপনার এটা কিন্তু আবার টাইপ যেটা এখানে দিব, এই যে ব্লকস এর টাইপ যেটা, এটা কিন্তু আপনি নিজের মতো করে দিতে পারবেন আপনার, এখানে কিন্তু এটা স্পেসিফিক না, বুঝতে পারছেন? এই যে এখানে যে টাইপটা দিব, এটা কিন্তু স্পেসিফিক না আমাদের। এরপর হচ্ছে নেম দিব, নেম কি আমাদের হেডিং, হেডিং। এরপর হচ্ছে আমাদের কমা দিয়ে আমাদের যে সেটিংস গুলো থাকবে, সেটিংস কি আমাদের এই যে টেক্সট থাকবে এখানে, এই যে এখানে হেডিং দিলাম, এই টেক্সটের এই ফিল্ডটা আমরা বসাবো আর কি এখানে। এই যে এই ফিল্ডটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, আমরা এটাকে আমরা এমটি রেখে দেই, এটাকে এমটি রেখে দিলাম, সমস্যা নেই। এই যে এখানে দেখেন আমাদের এখানে কিন্তু এখন যেটা রেন্ডার করা হলো, এই যে খেয়াল করেন এখানে যে আমাদের একটা হেডিং যেটা আছে, এটা কিন্তু এখন এখানে শো করবে না। আপনার যদি বিশ্বাস না হয়, আমি একটু আপনাকে রেন্ডার করে দিচ্ছি কেন শো করবে না, একটু পরে বলতেছি এটা। এটা শো করবে না এই কারণে, এটা হচ্ছে আমাদের একটা সেকশনের মধ্যে, সেকশন বলতে এটার মধ্যে আমাদের এই সেটিংস এর মধ্যে কোনো কিছু যখন থাকবে, সেটা রেন্ডার করতে হচ্ছে সেকশন দিব, এরপর হচ্ছে সেটিংস দিব, এ পর্যন্ত ঠিক আছে। এখন যেহেতু এটা হচ্ছে একটা ব্লক, এটা একটা ব্লক, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, বলতে অবজেক্ট ইউজ করতে হবে আমাদের, এই যে এই অবজেক্ট ইউজ করতে হবে, ফর ব্লক ইন সেকশন ডট ব্লকস, BLOCKS ব্লকস। এই ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের এই ডেটাগুলো রেন্ডার করতে হবে, ফর ব্লক ইন সেকশন ডট BLOCKS ব্লকস, ঠিক আছে? এখন এটা ইন ট্যাগ ইয়ে করতে হবে, প্রতিটা আমাদের যে অবজেক্ট গুলো আছে তাদের ট্যাগ থাকবে, এটা ইন্ডিংটা হতে হবে, এই যে ইন্ট এন্ড ফর অথবা ইন্ট ফর, যাই বলেন, খেয়াল করছেন যেগুলারে হচ্ছে আপনার প্রথম অর্থে প্রতিটা ইয়ের মধ্যে আমাদের অবজেক্ট অথবা এগুলো ট্যাগ বলা হয়, এই যে এটা আপনার লাস্টে প্রথমে কিন্তু ইন্টটা অ্যাড করে দিতে হবে আর কি। আচ্ছা, এটা কিন্তু এখনো শো করবে না, কারণ হচ্ছে এটা হেডিংটা আমাদের একটা আরেকটা ট্যাগ আমাদের ইউজ করতে হবে এখানে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা ট্যাগের ক্ষেত্রে, সাপোজ আমাদের এটা হচ্ছে একটা ট্যাগ, তাহলে কি করবেন, ইফ ব্লক ডট টাইপ ইকুয়াল, যদি হেডিং হয় আমাদের, সরি ইকুয়াল হেডিং, HEADN হেডিং, হেডিং। এখন এটাকে র‍্যাপ করে দেই, and if এখন কিন্তু আমাদের এটা শো করবে, এখানে জাস্ট আমাদের ব্লক দিতে হবে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে কিভাবে কাজ করতেছে। এইখানে আমাদের যতগুলো ব্লক থাকবে, ব্লক ডট টাইপ,
ফর ব্লকিং সেকশন, ও এখানে একটু বলেছে সেকশন টিআই ফর ব্লকিং সেকশন ডট ব্লকস, এটার মধ্যে যতগুলো ব্লকস থাকবে আমরা সবগুলো এখানে আরেকটা ব্লকস আমরা একটু পরে বানাচ্ছি ডেসক্রিপশন নামে, এটা একটা ব্লকস হতে পারে আমাদের, এখানে অনেক বড় কোনো টেক্সটও হতে পারে আমাদের, কোনো একটা আমাদের কার্ডও হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা দিব, এটা দিলে হচ্ছে ডাইনামিক্যালি আমাদের এই সবগুলোকে পাবে। যখন আপনি ইফ ব্লক ডট টাইপ যখন হেডিং দিবেন, হেডিং কোথা থেকে আসছে, হেডিং হচ্ছে আমাদের এই যে এখান থেকে আসছে, এটা এটা হচ্ছে হেডিং, এই যে এটা হেডিং, এই টাইপ থেকে আসছে আর কি, আমাদের সবসময় টাইপটা ধরে দিতে হবে। এরপর হচ্ছে আপনার ব্লক ডট সেটিংস ডট হেডিং, এটা হচ্ছে আমাদের এই টেক্সটটা রেন্ডার হবে এখন, এই যে আই এম হেডিং, ঠিক আছে, এই যে এই টেক্সটটা রেন্ডার হবে, আমরা এটাকে s2 ট্যাগের মধ্যে দিয়ে দিই, s2 দিয়ে দিলাম। এখন দেখেন এখন সুন্দর মতো আমাদের রেন্ডার হবে। আচ্ছা, লিকুইড এর লাইন 3 নাম্বার, if block dot type আচ্ছা এটা এখন ঠিক আছে, আমাদের দুইটা ইকুয়াল দিতে হবে আর কি, যাই হোক সরি। এখন আমরা একটু রেন্ডার করে দেখি এটা রেন্ডার হচ্ছে কিনা। এই যে এখানে কোনো টেক্সট নেই, এটা আমাদের আগেরটা কেটে দেই। আচ্ছা এই যে এটা একটু ইয়ে করি, এই যে এখন দেখেন এই যে অ্যাড হেডিং আছে আমাদের, অ্যাড হেডিং এই যে টেক্সট যেটা আছে এটা হচ্ছে আমাদের এই যে নেমটা, এই নেমটা, এই যে এখানে যে নেমটা দিলাম, এই যে এখানে হেডিং, অথবা অ্যাড হেডিং এটা দিতে পারেন, অ্যাড হেডিং। এখন আমরা এটাকে ইয়ে করি, একটু রিলোড দেই। এটা সবসময় অটোমেটিকলি এখানে কিন্তু ইয়ে হয় না, যেহেতু এটা আমাদের ড্যাশবোর্ড, এটা একটু রিলোড দিয়ে দিতে হয় আর কি আমাদের, যখন নতুন করে কোনো একটা ব্লগ সেকশন আমরা অ্যাড করতে চাবো। এই যে অ্যাড হেডিং, এখন যদি আমরা অ্যাড করি, খেয়াল করছেন আমাদের কিন্তু এটা চলে আসছে, আই এম হেডিং এটা চলে আসছে, খেয়াল করছেন। এখন আপনার যতগুলো ইচ্ছা আপনার হেডিংটা অ্যাড করতে পারবেন, এই যে আমাদের দুইটা হেডিং, তিনটা হেডিং, চারটা হেডিং, এটা আশা করি বুঝতে পারছেন। এখন কোনো কারণে আমাদের হেডিং এর নিচে কিন্তু হচ্ছে আমরা কোনো একটা টেক্সট ইয়ে করতে চাচ্ছি, আমাদের ডেসক্রিপশন টাইপের কোনো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করবো, অথবা প্রতিটা ইয়ের নিচে আমরা একটা বাটন অ্যাড করবো আর কি। এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের অ্যাড হেডিং থাকবে, অথবা ডেসক্রিপশন থাকবে, অথবা বাটন থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা একটু দেখে নিই আমরা, আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আমরা হচ্ছে এটা একগুলো ইন ডিটেইলসে দেখবো, এটা সমস্যা নেই। এটা হচ্ছে একটা ব্লকস গুলো আমাদের, এখন আমরা আরেকটা ব্লকস করতেছি, এটা তাহলে একটু দেখি। আরেকটা ব্লকস করতে আমাদের নতুন করে হচ্ছে আমাদের এই যে নেম আছে আপনার, এরপরে সেটিংস, সরি এটা না, আমাদের যে টাইপ আছে, নেম আছে, সেটিংস, এগুলো নতুন করে কিন্তু আমাদের আবার ইয়ে করতে হবে, আমাদের নিতে হবে। যেমন এটা নতুন একটা টাইপ হবে আমাদের, এটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, আশা করি এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে সাপোজ আমাদের যে নেমটা হবে, এই ফিল্ডটা হবে ডেসক্রিপশনের, ডেসক্রিপশন, এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে সেটিংস, এই সেটিংস এর ভিতরে হচ্ছে আমাদের যে টেক্সটটা থাকবে আর কি, আমরা টাইপ দিলাম এটা হিডেন না, আমরা এখন দিলাম হচ্ছে রিচ টেক্সট, যেহেতু আমাদের অনেক ডেসক্রিপশন একটু বড় হবে, আমাদের ইউর ট্যাগ থাকবে, অথবা কোনো একটা লেখাকে আমাদের বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যে ডেসক্রিপশনটা আমরা কোন সেকশনে অ্যাড করতে যাই, আমরা রিচ টেক্সট দিব আর কি। সেক্ষেত্রে আমাদের এখন এটার আইডি কি দেওয়া যায়, এটার আইডি দিলাম আমরা হচ্ছে, আর আরটা আপনার যদি কোনো কারণে এটা যদি কনফিউশন হয়, আমাদের আইডি না ব্লক আইডি আপনি দিতে পারেন, ব্লক অথবা হেডিং এও দিতে পারেন এখানে, তো আমরা এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমাদের জাস্ট শো করবে। সো আপনার সব সময় কিন্তু আইডিটা কিন্তু ইউনিক হতে হবে, এই যে এখানে যে আইডিটা আছে, এরপরে এখানে যে আইডিটা থাকবে এটা ইউনিক হতে হবে। এটা কোনো কারণে সাপোজ আপনি যদি হেডিং দেন, কি হয় দেখেন, এটা এরর শো করবে, কারণ টাইপ গুলো ইউনিক হতে হবে আমাদের আচ্ছা সব ভাই সময়। ভাই ভাই একটু ওয়েট ভাই, আমার ওই রেকর্ডিং এ একটু ইস্যু হইছে, এই এররটা আসছে কেন একটু দেখেন তো, দাঁড়ান স্ক্রিন শেয়ার।
ওকে স্ক্রিন দেখা যায় মনে হয় এই রোটা কিসের দেখেন তো there are not sufficient আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে আপনি কন্টিনিউ করেন ভাই আপনার হচ্ছে যে জুমটাতে হচ্ছে আপনি ইয়ে করতেছেন না অথবা আপনার ইয়ে পিসের মধ্যে মনে হয় যথেষ্ট জায়গা নাই ডিস্ক খালি নেই এটা হ্যাঁ ডিস্ক হ্যাঁ আপনার ডিস্কের মধ্যে জায়গা নেই এটা হচ্ছে এই কারণে দেখাচ্ছে ভাই তো ইয়ে করতেছেন তাই না সাদিকুর রহমান ভাই ওকে সো ঠিক আছে ওকে সো এখন আমরা আবার কোডে ফিরে যাই এই যে এখানে হেডিং দিলাম আচ্ছা এটা একটু পরে দেখতেছি আমরা আচ্ছা এখানে আইডিটা হচ্ছে আমাদের এটা ডেসক্রিপশনে দিয়ে দেয় আমাদের যেহেতু আমাদের ডেসক্রিপশনটা আমাদের ইয়ে করতেছি অথবা হ্যাঁ ডেসক্রিপশনে দেওয়া যায় সমস্যা নেই অথবা এখানে আরেকটা কনফিউশন জাগতে পারে আপনাদের এটাকে হেডিং দিলাম এটাকে হেডিং দিলাম সো এই ক্ষেত্রে এটাকে প্রথম হেডিং দিয়ে আমাদের এটাকে ব্লক হেডিং দিয়ে দিবেন যেহেতু এটা ব্লকের মধ্যে তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না বাট আইডিটা হচ্ছে আমাদের উপরে আমরা এই যে আমাদের এখানে দিয়ে দিব ব্লক হেডিং এটাকে দিতে পারি হচ্ছে তাহলে আমাদের ব্লক ডেসক্রিপশন ওকে এখন হচ্ছে আমাদের এটাকে লেভেল দিব লেভেল তো কি আপনারা অবশ্যই জানেন যে আসলে এটা কিভাবে শো করবে আমাদের ডেসক্রিপশন ওকে এরপর ডিফল্ট আমাদের কোন একটা ভ্যালু দিয়ে দিব আমরা ডিফল্ট ভ্যালু কি দিতে পারি আমরা say something about the title অথবা এই ধরনের কিছু একটা দিয়ে দিতে পারি say something about you title এটা দিয়ে দিলাম আমরা এখন দেখেন এখন এটা কিন্তু এখানে আমাদের র্যান্ডম হবে না এই যে এখানে যেটা আছে আমাদের আলাদা করে যদি অনেকগুলো হয় আপনি দুইভাবে দিতে পারেন একটা হচ্ছে এই ব্লক.টাইপ হেডিং হয় আরটা আপনার হচ্ছে আচ্ছা ওটা একটু পরে দেখতেছি আমরা এটাকে আমরা কপি করে নিয়ে দিই এটার ব্লক টাইপ কিন্তু আমাদের ডেসক্রিপশন এটা একটু কপি করে দেই তাহলে আমাদের কি হবে এখন এটার হেডিং আর এটা হেডিং যেহেতু আমাদের সেম না এটা হচ্ছে ডেসক্রিপশন দিলাম আমরা এটা আমাদের ডেসক্রিপশন এরপর হচ্ছে এখানে আমাদের পি ট্যাগ দিলাম আমি কপি করতেছি আপনারা প্রথম দিকে কপি করবেন না একটু এটা রিকোয়েস্ট থাকবে কারণ হচ্ছে আপনাদের কপি করতে গেলে আপনাদের অনেকগুলো জিনিস মাথায় থাকবে না এটা দিলাম এখানে কিন্তু হেডিং না সো এটা ব্লগ ডেসক্রিপশন আর কি আমাদের এই যে ব্লগ ডেসক্রিপশন এটা থাকবে ও এখানে ইচ্ছা করে কিন্তু আরেকটা ভুল করছি আমি খেয়াল করেন এখানে কি বলতেছে ইনভ্যালিড ব্লগ ডেসক্রিপশন সেটিংস উইথ আইডি ব্লগ ডেসক্রিপশন ডিফল্ট ইজ ইনভ্যালিড রিচ টেক্সট অল টপ লেভেল নোটস মাস্ট বি পি ইউএল ট্যাগ ও ওয়েল ট্যাগ অথবা S1 থেকে S6 ট্যাগস আপনার দিতে হবে তার মানে আপনি যখন এখানে রিচ টেক্সট দিবেন আপনার হয়তো পি ট্যাগ অথবা ইউএল ট্যাগের ভিতরে হচ্ছে এই লেখাটাকে দিতে হবে অথবা S1 থেকে S6 ট্যাগের মধ্যে সো নরমালি আমি পি ট্যাগ দিয়ে দিই এখানে এই যে আমাদের এখানে পি ট্যাগটা র‍্যাপ করে দিতে হবে আমাদের এই যে এখন কিন্তু এই এররটা আমাদের থাকবে না এটা সব সময় হচ্ছে রিচ টেক্সটের ক্ষেত্রে আমাদের আপনার খেয়াল করতে হবে আমাদের সো এখন দেখেন আমাদের হচ্ছে আরেকটা এই যেটা আমরা ডেসক্রিপশনটা করলাম এখন ডেসক্রিপশনটা আমাদের রেন্ডার হবে দেখেন এটাকে রিলোড দিলাম আমরা এখন দেখেন আপনি যখন কোন একটা জিনিস বলতে অ্যাড ব্লক করতে যেমন নতুন করে দেখেন দুটো জিনিস শো করবে একটা হচ্ছে অ্যাড ডেসক্রিপশন আর হচ্ছে সরি অ্যাড হেডিং আর হচ্ছে ডেসক্রিপশন মাত্র আমরা ডেসক্রিপশনটা অ্যাড করে আসলাম এখন এখানে অবশ্যই আমাদের এটার ডেসক্রিপশনটা আসবে
খেয়াল করছেন এই যে ডেসক্রিপশনটা চলে আসছে। এখন এখানে আরেকটা সুন্দর জিনিস দেখেন, আমরা চাচ্ছি হচ্ছে ডেসক্রিপশনটা H1টাকে নিচে দেওয়ার জন্য, এই যে দিলাম, এটা কিন্তু উপরে চলে গেছে। অথবা আরেকটা ডেসক্রিপশন আমরা দেওয়া ট্রাই করি, দেখি আমাদের ডেসক্রিপশন, এটা হচ্ছে আমি এই যে এটা নিচে নিচে দিলাম, দেখেন এখন ব্যাপারটা খেয়াল করছেন থিম ডেভেলপমেন্ট কেন এত জোস। আপনি কিন্তু সব কাস্টম ভাবে করতেছেন এখন, কিন্তু আপনার কোনো ড্র্যাগ এন্ড ড্রপের মধ্যে আপনাদের যেরকম খারাপ লাগতো আমারও এরকম খারাপ লাগতো। সো এরপর থেকে হচ্ছে আমার ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে একটা বাটনকে আমরা বাটনকে নিয়ে নিচ্ছি আর কি, একটা বাটন অ্যাড করে এরপর হচ্ছে আমাদের অন্য টেক্সটে দিয়ে যাবো আমরা। এটাকে একটু কপি করি আমি তাড়াতাড়ি করার জন্য। আপনারা অবশ্যই কপি করবেন না যখন কোড করতে যাবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন প্রথম দিকে, কারণ কপি করতে গেলে আপনাদের মাথায় অনেক কিছু থাকবে না প্রথম দিকে। এটা বাটনে দিয়ে দিলাম, এই যে এটাকে বাটন, আমি একবারে দিয়ে দিলাম এটাকে বাটন। যদি আমাদের সবসময় টাইপগুলো একটু স্মল লেটারে রাখার আমরা ট্রাই করবো। বাটন দিলাম, ব্লক বাটন, ওকে বাটন। বাটন দেওয়ার জন্য হচ্ছে আমাদের যেহেতু এটা একটা বাটন, ঠিক আছে, সো বাটনে জাস্ট আমাদের টেক্সট হবে, বলতে আমরা নরমাল কোনো আমাদের কিছু অ্যাড করব না, টেক্সট দিলাম। বাটন আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে লেভেল, লেভেলের জন্য আমরা হচ্ছে বাটন লেভেল দিয়ে দিই, সরি বাটন লেভেল LAVEL। আমরা অবশ্যই জানি কোন একটা বাটনের জন্য আমাদের লিংক বাটন যদি হয় ওটার ইউএল ট্যাগ থাকে, আর ওটা হচ্ছে আমাদের টেক্সট থাকে আর কি। সেই ক্ষেত্রে আপনি মাই বাটন টেক্সট দিয়ে দিলাম, মাই বাটন বাটন। এরপর আরেকটা ইয়ে যেটা আমাদের আপনাদের যে বললাম যে আমাদের যে টাইপগুলো আছে, যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ শেখার জন্য এই কারণে বললাম। এখন যদি URL ট্যাগ দিই, এটা দিয়ে হচ্ছে আমাদের কোনো একটা লিংক অ্যাড করতে পারবো বাটনের মধ্যে আমরা, আইডি বাটন URL, ওকে এটা গেল। এরপর হচ্ছে আমাদের লেভেল বাটন লিংক অথবা বাটন URL আপনি যেটাই দেন। এখানে হচ্ছে আমরা ডিফল্ট কোনো কিছু দিব না, আমরা ওইখান থেকে অ্যাড করে দিব আর কি আপনার। সো এখন শুধু হচ্ছে আমাদের যে সেকশনটা আছে, আমাদের যে ইয়েটা ব্লকটা এটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি। এটা আমাদের টাইপ হচ্ছে বাটন, আমি এটাকে আবার কপি করতেছি, কপি করলাম, এটা একভাবে গেল আমাদের। এখন এটা হচ্ছে আমাদের বাটন, কিন্তু এটা বাটন তাই না, এটা যেহেতু হচ্ছে আমাদের, যেহেতু আমরা বাটন ইয়ে করব, আমরা হচ্ছে এটাকে মধ্যে করব এই স্টেপটা হচ্ছে কি আপনারা তো অবশ্যই জানেন, আমাদের ইউআরএল যেটা আছে, এই যে আমাদের এখানে কি বলে এটাকে বাটন ইউআরএল যেটা আছে আমাদের এখানে, আমাদের এই ট্যাগের মধ্যে রেন্ডার হয় আর কি, আপনার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। সো সেক্ষেত্রে আপনি যেহেতু ব্লক এটা, তাহলে ব্লক ডট সেটিংস, এরপর হচ্ছে আমাদের বাটনের যে আইডিটা দিলাম। এরপর হচ্ছে আমাদের টেক্সট যেটা হবে, আমাদের লেভেলটা হবে আমাদের ব্লক ডট সেটিংস ডট আমাদের বাটন লেভেল কি, এই যে আমাদের ব্লক বাটন, আচ্ছা এটা না, কোথায় গেল আমাদের, এই যে আমরা ব্লক বাটন না দিয়ে আমাদের বাটন লেভেল দিব এখানে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। LAVEL লেভেল বাটন লেভেল দিলাম। এখন হচ্ছে এই যে আমাদের এখানে দেখেন বাটন লেভেল যেটা, এটাকে রেন্ডার করে দিলাম। এখন যদি আমরা হচ্ছে এটাকে ইয়ে করতে যাই, আমাদের প্রিভিউতে দেখতে যাই, আমরা দেখতে পাবো আর কি, যখন আমরা হচ্ছে আমাদের সেকশনে রেন্ডার করতে তিনটা অপশন পাবো আমরা। একটা হচ্ছে এই বলতে আমাদের একটা হচ্ছে হেডিং, আর একটা হচ্ছে এটা তো আছে। এখন দেখেন আমাদের একটু রিলোড দিয়ে নিতে হবে। এখন দেখেন আপনি যদি এই যে আমাদের আরেকটা যদি ব্লগ আমরা করতে চাই, এখন দেখেন এখানে বাটন চলে আসছে, বাটন না, এই যে বাটনের যে কন্টেন্ট গুলো আছে এগুলো চলে আসবে আমাদের নিচে, বাটনটা দেখা যাবে অ্যাঙ্কর ট্যাগ।
আমরা এটাকে স্টাইল করে হচ্ছে আপনার বাটনের মতো রূপ দিতে পারবো আর কি। এটা জাস্ট একটা লিংকের মতো শো করবে এখন। এই যে মাই বাটন, এটা আপনি স্টাইল করে এই যে এখানে হচ্ছে আপনার বাটন নেম দিবেন আর কি, ফ্যান্সি বাটন। এটা আমাদের ইয়ে হচ্ছে, আমাদের যদি এখানে যত ধরনের লিংক আছে আমাদের, এই যে আমাদের স্টোরের মধ্যে ডাইনামিক যে ইয়েগুলো আছে আমাদের কালেকশনস প্রোডাক্ট, আপনি সবগুলো লিংক অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকেও আপনার কিছু অপশন থাকে, আমাদের মেটাডাটা থাকে, অথবা আদার্স কিছু অপশন আপনারা এন্টার করতে পারেন। দেখি একটু লোড হোক, এটা লোড হচ্ছে আমাদের। এই যে এখান থেকে ইউআরএল অথবা মেটাডাটা আপনার অ্যাড করতে পারেন আর কি। এই যে কোন একটা ইউআরএল আপনার ভ্যালু, এটা সমস্যা নেই, এটা আপনাদের, আমরা জাস্ট কোন একটা আমাদের পেজ থাকবে, এই যে অনেক ধরনের পেজ আছে, আমাদের পেজগুলো পাবো, এই যে কন্টাক্ট পেজ, উইশ লিস্ট, যাই হোক পেজ এগুলো। এখন কোনো কারণে হচ্ছে আপনি হোম পেজ যদি অ্যাড করতে চান, আপনারা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনার লিংক করতে পারবেন। এই যে এটা হোম শো করতেছে, তারপরে এখন যদি ফ্যান্সি বাটনে ক্লিক করে দেখেন, আমাদের এটা হচ্ছে আপনার ইয়েতে চলে যাবে, আমাদের হোম পেজে এটা রিডিরেকশন হয়ে আমাদের হোম পেজে চলে যাবে। দেখেন এটা চলে গেল আমাদের হোম পেজে। এই যে আমাদের হোম পেজের মধ্যে চলে আসছে। এখন লাস্ট আরেকটা জিনিস যেটা দেখানোর বাকি আপনাদের, ওটা একটু আমরা ওটা নিয়ে কথা বলি। এটা তো খেয়াল করেন, আমরা যখন সেকশনটা রেন্ডার করলাম, এই যে ফার্স্টে যখন রেন্ডার করব, এতগুলো অপশন কিন্তু ছিল না। আমি এটাকে আরেকবার রেন্ডার করি আপনাদের দেখানোর জন্য। ফার্স্ট দেখেন, আমাদের এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, আমাদের না হেডিং আছে না কোনো কিছু আছে। এই যে আমাদের কোনো কিছু শো করতেছে না। নিচের দিকে যদি আমরা আসি, জাস্ট একটা স্পেসের মতো কিছু একটা থাকবে আমাদের। আমাদের সেকশন কিন্তু ঠিকই রেন্ডার হয়েছে, কিন্তু এখানে কোনো টেক্সট দেখাচ্ছে না। এই যে কিন্তু এই যে ফার্স্ট সেকশন আর আরেকটা কিন্তু সেকশন রেন্ডার হয়েছে, খেয়াল করছেন? অবশ্যই খেয়াল করছেন আশা করি। তো এখন হচ্ছে আমরা যখন এই সেকশনটা অ্যাড করব, আমরা প্রথমে ইনিশিয়ালি চাচ্ছি হচ্ছে আমাদের তিনটাই কিন্তু আমাদের ইয়ে আসবে, আমাদের শো করবে আর কি। সো এটা কিভাবে করা যায়? এটা করার জন্য হচ্ছে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমাদের স্কিমার মধ্যে, এই যে স্কিমার মধ্যে এই যে এখানে এসে আমাদের প্রিসেটের মধ্যে এখানে একটু কাজ করতে হবে আমাদের। এটাকে হচ্ছে আমাদের ব্লকস, সরি এই যে ব্লকস করে এখানে হচ্ছে আমাদের যত ধরনের টাইপ গুলো আছে, আমাদের ফার্স্ট টাইপ ছিল কি হেডিং ছিল। এই যে খেয়াল করছেন হেডিং, আমাদের এই হেডিংটা দিয়ে দিতে হবে কি টাইপ ইয়ের মধ্যে, আমাদের অবজেক্টের মতো করে। এরপরে এটাকে আমরা আরেকটু কপি করি, কপি করে হচ্ছে আমাদের কমা। এরপরে এটা কি ছিল আমাদের, এটা ছিল ডেসক্রিপশন, এটা ছিল ডেসক্রিপশন, আপনি দিয়ে দেন। এরপর আরেকটা ছিল হচ্ছে আপনার আচ্ছা পারতে রেন্ডার হয়েছে এটা, ওকে। আরেকটা ছিল হচ্ছে বাটন, এই যে বাটন আপনি দিয়ে দেন। এখন যদি হচ্ছে আপনার নতুন করে এটা যখন আমরা রেন্ডার করব, কোন একটা এই সেকশনটায় যদি আমাদের নতুন করে আমরা রেন্ডার করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হেডিংও থাকবে, ডেসক্রিপশনও থাকবে, বাটন থাকবে। আপনার উইদাউট ডুইং এনিথিং আমরা এই তিনটে চারটা সেকশনে কিন্তু আমরা পাবো। যেটাকে একটু নতুন করে রিলোড দিয়ে আমরা একটু ইয়ে করি, আমরা একটু রিলোড দিয়ে নিই। এই যে এটাকে আমরা কেটে দেই, যেহেতু এটা আমাদের ওল্ড সেকশন। ফার্স্ট এখন দেখেন, এখন তিনটাই আমাদের সেকশন এখানে রান্না হবে, অবশ্যই তিনটাই আসবে। দেখেন নিচে দিয়ে যখন রান্না হবে, তিনটা অপশন আমাদের আসবে। লোড দিচ্ছে আমাদের একটু।
এই যে খেয়াল করছেন এখন ফার্স্ট সেকশন যখন আপনি রেন্ডার করছেন, রেন্ডার করার সাথে সাথে হেডিং চলে আসছে, আমাদের ডেসক্রিপশন চলে আসছে, বাটন চলে আসছে। এটা আসলে আপনারা খেয়াল করছেন যে এটা কিভাবে কাজ করে। তো আপনার ব্লগ সম্পর্কিত এই ব্যাপারগুলো আমাদের একটু দেখতে হবে যে কোনো একটা ব্লগ কিভাবে আমরা রেন্ডার করি, অথবা আমাদের কি ধরনের রুলস ফলো করলে হচ্ছে আমাদের ফার্স্ট রেন্ডারে হচ্ছে সবগুলো ডেটা আপনার শো করবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, যে জিনিসটা আপনাদের এখানে খেয়াল করার মতো একটা ব্যাপার, এখানে কিন্তু আমরা অনেকগুলো সেকশন ছিল আমাদের S1 S2 S3। আপনি ইচ্ছা করলে এটাকে লিমিটও করে দিতে পারেন। এটা কিভাবে লিমিট করে দিবেন? সাপোজ আমার হচ্ছে একটাই কিন্তু আমার হেডিং দেখাবে, অত হেডিং কিন্তু দুইটা দেখাবে, তাহলে এটাকে লিমিট করে দিতে পারে। আমরা হেডিং নিব দুইটা, লিমিট li লিমিট, এটাকে 0 না আমরা 1 করে দিব, এটা 2 করে দিই, দুইটা হেডিং নিলাম। অথবা এটা একটা করে দিই হচ্ছে আমরা এটাকে দুইটা করে দেই, আমাদের যে ডেসক্রিপশন দুইটা ডেসক্রিপশন নিতে পারবো। লিমিট দুইটা ডেসক্রিপশন নিলাম, বাটন কিন্তু একটাই নিতে পারবো, তাহলে বাটনটাকে আমরা লিমিট করে দিই। দেখেন একটু লিমিট, এটাকে 1 করে দিলাম। এখন হচ্ছে আপনি ইচ্ছে করলেও আমাদের এখানে রিলোড দেওয়ার পরে আপনার এখানে হেডিং একের অধিক, আপনার যদি এক থাকে এখানে আপনার একের অধিক, আচ্ছা একটু ইয়ে করে নিন, যেহেতু এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন দুইবার নেওয়ার অপশন আছে আমাদের, আপনি এই সেকশনটাকে ব্লকটাকে দুইবারে আপনার রেন্ডার করতে পারবেন। আর এখানে যদি হেডিং একবার দেওয়া আছে, আপনার লিমিট 1 দেওয়া আছে, ইট মিন্স একবারে কিন্তু আপনার হচ্ছে আমাদের যে ইয়েটা হেডিং যে ব্লকটা আছে একবারে কিন্তু রেন্ডার করতে পারবেন। বাটনটা যেহেতু ওয়ান টাইম আমাদের লিমিট 1 দেওয়া করা আছে, সেক্ষেত্রে একবারে কিন্তু বাটনটা আমাদের লিমিট করতে পারবেন। এখন দেখেন এখন যে ব্যাপারটা আমরা নতুন করে এটা হতে রেন্ডার হয়ে গেছে, এটা আমাদের কোড করার পর আগে রেন্ডার হয়ে গেছে। এখন দেখেন আপনার যদি, আচ্ছা একটু রিলোড দিয়ে নিই। এখন দেখেন নতুন করে কোন একটা সেকশন যদি আপনি এখন রেন্ডার করতে চান, এই যে এররটা আপনি এখন সেভ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এখানে চারটা আমরা যে নিয়ে নিচ্ছি, যে এখানে কিন্তু অনেকগুলো দেখাচ্ছে, এই যে এগুলো আমাদের সম্ভবত এগুলো একটু ইয়ে করবে। আচ্ছা এখন ইচ্ছে করলে দেখেন আপনার হচ্ছে দুইটা ডেসক্রিপশন নিতে পারবেন না। ডেসক্রিপশন অলরেডি আমাদের একটা দেওয়া ছিল, সরি আমি কিন্তু একটা লিমিট দেওয়া ছিল, তাই আপনি হেডিং একটা নিতে পারছেন। এরপর ডেসক্রিপশনে দুইটা দেওয়া ছিল, এই কারণে আপনার হচ্ছে দুইটা ডেসক্রিপশন আপনি নিতে পারতেছেন। ও আচ্ছা, এখানে এটা শো করতেছে এখান থেকে, এই যে উপরের এখান থেকে আমরা এটা কেটে দিই, এখন আর প্রবলেম করবে না। দেখি একটু রিলোড দিয়ে নিই। এই যে এখন চলে আসছে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যদি কোনো কিছু আমাদের কোনো একটা সেকশন আমরা যদি চাই, ক্লায়েন্টের হচ্ছে একাধিক পারবে না, তো আপনি লিমিট দিয়ে ইয়ে করতে পারবেন আর কি। এই যে আমাদের আর কোন ব্লক আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের লিমিট দিয়ে দেওয়া হয়েছে আর কি আমাদের ব্যাকএন্ড থেকে। তো এখন এখানে আর কোনো কোশ্চেন আছে? আমরা হচ্ছে আজকে ডকুমেন্টেশন গুলো আমরা একটু ঘাটাঘাটি করবো বলে নিয়ে, এটা রিলেটেড যতটুকু দেখানো হয়েছে আপনাদের। ও আচ্ছা, আরেকটা কথা, এখন দেখেন এই যে কোডগুলো একটু হিজিবিজি অনেকগুলো কোড লেখা আছে, এই যে এখানে অনেকগুলো কোড লেখা আছে, এটাকে ইচ্ছে করলে হচ্ছে এই যে ব্লকগুলো খুব ইজি ওয়েতে লেখা যায়। এটা কিভাবে করা যায়? এখানে আমরা হচ্ছে আপনার এই ট্যাগটা ইউজ করে কিন্তু ডাইনামিক্যালি করা যাচ্ছে। আমরা আরেকটা ট্যাগ ইউজ করব এখন, দেখেন এটা বাদে আমরা এটাকে মুছে দিই একদম। এগুলো মুছে দিয়ে আমরা নতুন ভাবে আমাদের অন্যভাবে ট্রাই করব, এটাকে একটু দিকে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরেকটা ইয়ে আছে, আপনাদের ট্যাগ আছে কেস, আমাদের ব্লক ডট টাইপ আগেরটার মতোই। এখানে যেহেতু কেস আমরা ইয়ে করছি, এটাকে ইন্ডিং দিতে হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ট এন্ড কেস, এই যে এন্ড কেস চলে আসছে। এখন এখানে যেহেতু এটা কিন্তু আলাদা একটা ব্লক থেকে আসছে,
সো সেক্ষেত্রে এটাকে কি দেওয়া যায়, আমাদের আরো সুন্দর একটা হচ্ছে আপনার ট্যাগ ট্যাগ আছে, এটা বলা হয় হয় বলতে কি, যখনই হচ্ছে আমাদের এই ট্যাগটা আসবে, আমাদের এটা কি ছিল, হেডিং, HEADIN হেডিং, যখন আমাদের হেডিং হবে তখন এটা রেন্ডার করবে। এরপর যখন হচ্ছে আমাদের ডেসক্রিপশন আসবে তখন এটা শো করবে। এই যে এখানেও সেম ওয়েতে পয়েন্ট দিয়ে দেব। পয়েন্ট ট্যাগের কিন্তু হচ্ছে আমাদের ক্লোজিং লাগে না, এটা অবশ্যই মনে রাখবেন। আমাদের ডেসক্রিপশন, এই যে আমাদের কি দিলাম, এই যে ডেসক্রিপশন দেওয়া আছে, টাইপ টাইপ দিয়ে দিলাম, কপি করে দিই। হয় এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে বাটন, সম্ভবত বাটন নাম দেওয়া, এই যে বাটন। সো আমরা বাটনটা এখানে দিয়ে দিই। সো এখন এটা তো সেভ হয়ে গেছে, এখন দেখেন আগের মতো কিন্তু আমাদের কাজ করবে, বাট এখানে হচ্ছে আমাদের খুবই ইজি হয়, আমাদের সুন্দর দেখাচ্ছে আর কি, এই কারণে আমাদের এটা করা। ডিসপ্লে দিয়ে নিই আমরা। ওকে, এখন আগেরটা যেভাবে কাজ করছে এটাও কিন্তু ঠিক সেম ওয়েতে কাজ করবে, বাট আগেরটা এটা একটু কম কোড লেখা লাগতেছে আর কি আমাদের কেস ইউজ করে যখন আমরা করতে যাব। এখন এটাও ঠিক সেম আগেরটার মধ্যে কাজ করবে, এটা অলরেডি রেন্ডার করা হয়েছে আমাদের, আমরা আরেকটা রেন্ডার করি, ফার্স্ট সেকশন নামে, এই যে এটা কিন্তু সেম ওয়েতে কাজ করবে আমাদের, এটা ওটার মধ্যে তেমন একটা তফাৎ নাই আমাদের। এই যে এটাকে হচ্ছে আপনি উপরে নিচে যেমন আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে নিতে পারবেন আর কি। এই যে আমাদের হেডিং বাটনটাকে উপরে দিলাম অথবা মাঝখানে দিলাম। সো এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন কোনো কোয়েরি আছে কিনা? নেক্সট রাউন্ড হচ্ছে আমাদের সিটি চলে যাবো একটু, ওদের এই পর্যন্ত আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো ধরনের কোশ্চেন থাকলে এখন একটু আস্ক করতে পারেন, যেহেতু আমরা হচ্ছে কোডিং এর একটু পরে যাব, আমাদের ইয়েগুলো দেখে আসবো। ওভারঅল আমাদের সিটির মধ্যে যে যে লিকুইড কোডগুলো আছে, আমাদের কি কি আছে এগুলো দেখে আসবো আর কি। এই বেসিক ট্যাগস, ফিল্টার, সাবজেক্ট, এগুলো একটু দেখবো আজকে আমরা। আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন, না হয় আমি চলে যাচ্ছি। কোনো কোশ্চেন আছে অথবা কোনো বুঝতে কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। জিএম ভাই, সাদিকুর রহমান, তারিকুল ভাই। ভাই কন্টিনিউ করতে পারেন, আশা করি দেখলে না বুঝতে পারেন সেটা বলুন। না এখন কোশ্চেন নাই, আসলে তো বুঝতে পারছেন ওই ব্যাপারগুলো কিভাবে কাজ করতেছে না। হ্যাঁ আস্তে আস্তে যেহেতু দেখার জন্য বুঝতেছি তো, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো আজকে হচ্ছে আমরা সিটির মধ্যে চলে যাই। মেইনলি হচ্ছে এখানে আমরা ম্যাক্সিমাম সময় কাজ করব, যে এই ইউআরএলটা অনেক সময় আমরা ম্যাক্সিমাম সময় এখানে থাকবো আর কি, যেহেতু আমরা শুরু করছি। অনেক কিছু আমাদের মাথার উপর দিয়ে যাবে, অনেক কিছু আমরা বুঝবো না। সো এখানে অনেকগুলো জিনিস আছে, যে আপনি যখন ইয়ে করতে যাবেন, আপনি শিখতে যাবেন যখন, আমাদের সবগুলো তো শিখা পসিবল একই সাথে একই দিনে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি বাকিগুলো আপনি অফ করে রাখবেন, আমাদের বেসিকটা ইয়ে করে রাখবেন। সো বেসিকটা আমরা দেখবো আর কি। আর এখানে হ্যান্ডেলস কি দেখেন আমাদের, যদি একটু ডকুমেন্টেশন আমরা পড়ি, the handle is used to access the attributes of liquid object. By default it is the object's lowercase। আচ্ছা, এটা কিছু না বলে আমাদের হ্যান্ডেল গুলো কি, এই যে আমাদের যদি কোনো একটা পেজেস থাকে, about us dot content। আচ্ছা, এটার আগে হ্যান্ডেলটা কোথা থেকে আসে, কেমনে আসে, আমরা একটু এটা দেখে আসি। এই যে এটা বলতেছিল যে পেজেস about us dot content, এটা কোথা থেকে আসছে, এই যে about us যেটা বলতেছে আমাদের, এই ব্যাপারটা আমরা কোথায় পাবো আর কি, এটাকে আমরা সঙ্গে দেখে আসি। এই যে আমাদের পেজেস এর মধ্যে আমরা গেলাম, এই যে এইখানে যেগুলো আছে, এই যে অ্যাবাউট আস পেজ আমাদের কোনো কন্টেন্ট নাই। এরপরে কন্টাক্ট, প্র্যাকটিস, আমরা চাচ্ছি হচ্ছে প্র্যাকটিসটাকে আমরা হচ্ছে প্র্যাকটিসের যতগুলো কন্টেন্ট আছে আমাদের রেন্ডারিং এই মুহূর্তে, যতগুলো সেকশন জাস্ট কন্টেন্ট কিন্তু আমাদের ইমেজ হবে না ক্ষেত্রে। সো আমাদের যদি এটাকে আমরা একটু রেন্ডার করি আমাদের পেজের মধ্যে, দেখেন আমরা কি পাবো এখন।
আমরা আপনার যেহেতু এটা একটা সেকশন, আচ্ছা আমরা আছি হচ্ছে প্র্যাকটিস পেজে, আমরা চাচ্ছি হচ্ছে তাহলে অ্যাভাটার পেজে আমরা যাব। আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি, এখানে সমস্যা নেই। নতুন একটা পেজ, আচ্ছা আমাদের সেকশন থেকে না, আমাদের হচ্ছে টেমপ্লেটস থেকে পেজ ক্রিয়েট করতে হয় আর কি। আমাদের এখান থেকে আমরা কিছুক্ষণ আগে আপনারা খেয়াল করছেন, যখন আমরা এখান থেকে টেমপ্লেট ক্রিয়েট করছি, এখান থেকে আপনার ক্রিয়েট করলে যেভাবে পাবেন, এখান থেকে আপনার ক্রিয়েট টেমপ্লেট করলে যেভাবে পাবেন, এখন আমাদের থিম থেকে কিভাবে নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করতে পারি সেটা একটু দেখবো। টেমপ্লেটসে যাবেন, জাস্ট এটা যখন ইয়ে থাকবে, আপনার চেক থাকবে, তখন হচ্ছে এখানে ক্লিক করবেন, এই যে আমাদের নিউ ফাইল, ফোল্ডার না, আমাদের অবশ্যই এখানে সবগুলো ফাইল ক্রিয়েট হবে। তো আমাদের যেহেতু আমরা পেজ ক্রিয়েট করবো, তো সেক্ষেত্রে আপনার পেজ ডট নিউ পেজ, এই যে নিউ পেজ নামে ইয়ে করবেন, আর লাস্টে হচ্ছে এটার এক্সটেনশন হচ্ছে লিকুইড দেবেন, লাইক ইউ আইডি লিকুইড। ঠিক আছে, এখন এই ব্যাপারটা দেখেন, পেজ নিউ পেজ যেটা এইখানে এটাকে আমরা শো করাবো। এটা আমাদের তো অ্যাবাউট আস না, এটা হচ্ছে প্র্যাকটিস, PRSC প্র্যাকটিস। ওকে, এখন এটার যে ইয়েগুলো আমরা একটু S1 ট্যাগ দিয়ে নিই, S2 ওকে, S1 এ দিয়ে নিলাম প্র্যাকটিস, প্র্যাকটিস পেজ। এখন এই পেজটা আমরা কিভাবে রেন্ডার করব, এখন এটা একটু আমরা দেখে নিই। আমরা যেহেতু জানি আমাদের পেজ, নতুন একটা পেজ ক্রিয়েট করে হচ্ছে নতুন যে পেজের টেমপ্লেট আমরা ক্রিয়েট করি, ওটা রেন্ডার করে দিলে হচ্ছে ওই পেজ আমরা পৌঁছাতে পারবো না, হয় এটা পসিবল হবে না আর কি। তো আমরা আমাদের যে প্র্যাকটিস নিউ পেজ নামে একটা পেজ ক্রিয়েট করছি এইমাত্র, ওই পেজটা আরেকটা পেজ আমরা ক্রিয়েট করে ওই ব্লকটা আমরা অথবা পেজটা আমরা রেন্ডার করে দিব আর কি। এটা কিভাবে করতে পারি আমরা তো জানি অবশ্যই, এই যে পেজেস, এটা না হলে আমার পেজ পাওয়া যায় না। ওকে, পাওয়া গেল। নিউ পেজ দিয়ে দিলাম, নিউ পেজ। এই যে মাত্র আমরা যে পেজটা ক্রিয়েট করে আসলাম মাত্র, এই যে নিউ পেজ নামে, এটা কিন্তু আমরা হচ্ছে আমাদের লোকাল মেশিন দিয়ে করছি। সো আমাদের লাইভ এখানে পেয়ে যাবো এখন, এই যে আমাদের সেভ। কোনো কারণে হচ্ছে আপনার পেজটা হচ্ছে আপনার ভিজিবল থাকবে না, আপনার স্টোরের মধ্যে দেখাবে না, তখন হিডেন দিয়ে দিবেন আর কি। বাট আপনার বাই ডিফল্ট হচ্ছে আপনার ভিজিবল থাকে আর কি, এখানে ভিজিবল থাকলে দেখতে পারবেন। এখন দেখেন, এখানে আসেন, আমাদের যে কন্টেন্ট গুলো আছে, আপনার প্র্যাকটিসের যে কন্টেন্ট গুলো আছে, এগুলো দেখানোর কথা, দেখি দেখায় কিনা। দেখায় নাই। কন্টেন্ট বলতে হচ্ছে আমাদের আরেকটা জিনিস, এটা আপনাদের একটু বলতে হবে। এই যে আমাদের প্র্যাকটিস পেজ, এই যে এইখানে যে কন্টেন্টটা আছে, এই যে এখানে আপনি যা যা লিখবেন অথবা কোনো একটা ইমেজে যদি আপনি রেন্ডার করেন, ওই কন্টেন্টগুলো দেখতে পারবেন আর কি। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস, প্র্যাকটিস পেজ কন্টেন্ট। কোন একটা ইমেজ আমরা অ্যাড করি এখানে, আমরা এই লেয়ার যুক্ত ইমেজটা নিলাম, সেভ। এখন অবশ্যই এই যেহেতু কন্টেন্ট আমাদের, এটা একটা কি করতেছে, এই যে আমাদের পেজেস তো আছে, আমাদের যতগুলো পেজ আছে সবগুলোকে টার্গেট করবে, এরপরে প্র্যাকটিস পেজটাকে আমাদের নিবে, এরপরে ওটার মধ্যে যতগুলো কন্টেন্ট আছে আর কি, আমাদের এখানে যে কন্টেন্টটা আছে এটা কি রেন্ডার করতেছে। তো এটা অবশ্যই এখন চলে আসবে আমাদের, এটা আমাদের ইমেজ সহ, এই যে অলরেডি মনে রেন্ডার হচ্ছে। আমারটা কি ভুল আছে দেখি তো, প্র্যাকটিস, প্র্যাকটিস, ঠিক আছে।
এরপর হচ্ছে আমাদের প্র্যাকটিস, এটা তো ঠিক আছে। এই যে প্র্যাকটিস এটা আছে, প্র্যাকটিস, হ্যাঁ এই পেজটা নিলাম, দেখি আসলো না কেন। সেভ করে আছে, সেভ তো করলাম, ওকে। somehow এখানে আমাদের ঠিক আছে। দেখি আমাদের অ্যাভাটার পেজের মধ্যে যদি থাকি, অথবা এটাকে আমরা একটু র‍্যাপ করে দেই। কন্ট্যাক্ট পেজে কিছু পাওয়া যায় কিনা। ও আচ্ছা, আমরা তো নিয়ে পেজ দেখবো এটা। এই যে খেয়াল করছেন এখন কিন্তু চলে আসছে, এর আগে প্রবলেম দেখাচ্ছিল। খেয়াল করছেন এই যে আমাদের, আমি তো বলতেছি না আসা তো অবশ্যই কোনো কারণ না, কারণ থাকার কথা না। খেয়াল করছেন এই যে আমাদের প্র্যাকটিস পেজ কন্টেন্ট, এই যে এখানে এই যে আমাদের প্র্যাকটিস পেজ কন্টেন্ট এটা চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা কোন একটা হ্যান্ডেল ইউজ করে হচ্ছে আমাদের ইয়ে করতে পারবো, আমাদের স্পেসিফিক যে ইয়েগুলো আছে, যে পেজের কন্টেন্ট গুলো আমরা রেন্ডার করতে পারবো, কোন একটা প্রোডাক্ট আমরা আনতে পারবো, ওটা আমরা নেক্সটে দেখবো আর কি। এই যে এটা হচ্ছে আমাদের ইয়ে থেকে আসছে, আমাদের কন্ট্যাক্ট আস পেজের মধ্যে থেকে আসছে আর কি এটা। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এখন নেক্সটে হচ্ছে আমাদের, আর তাহলে হ্যান্ডেল দ্বারা আমরা কি বুঝলাম, হ্যান্ডেল দ্বারা আমরা বুঝলাম হচ্ছে স্পেসিফিক কোন একটা ইয়ে হবে আমাদের, আমাদের এটা কি বলা যায়, স্পেসিফিক কোন একটা আমাদের আইডি হতে পারে, এটা ওই প্রোডাক্টের আইডিটা হচ্ছে, অথবা ওই প্রোডাক্টের যে একটা ট্যাগ থাকে ওটাকে রেন্ডার করে হচ্ছে আমরা আমাদের এক পেজের কন্টেন্ট অন্য পেজে আমরা শো করতে পারবো আর কি। হাউ আর মাই হ্যান্ডেলস ক্রিয়েটেড, ওইটা আমরা দেখলাম আর কি। এরপরে আমাদের অনেক ধরনের হ্যান্ডেল হতে পারে, আমাদের কি বলে, আমাদের কালেকশন পেজে কোন একটা হ্যান্ডেল বানাতে পারি আমরা, হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজে কোন একটা হ্যান্ডেল বানিয়ে ওইখানে আমরা শো করতে পারবো, এটাই বলতেছে আর কি। এর অর্থ হচ্ছে ট্রুথি আর ফলসি ভ্যালু, হোয়াট ইজ ট্রুথি, হোয়াট ইজ ফলসি। এটা দেখার আগে আমরা আরেকটা জায়গায় যাব, লার্ন মোরে আমরা চলে যাব। আমাদের ট্রুথি ভ্যালু হচ্ছে ওই ধরনের ভ্যালু, যে সমস্ত ভ্যালু হচ্ছে আমাদের আপনার কি বলে, আমাদের রিয়েল লাইফে এক্সিস্ট করে আর কি অ্যাকচুয়ালি। আপনার এই যে এখানে দেখেন ট্রু ভ্যালু, যেটা ট্রুথি হচ্ছে সকল ভ্যালু পৃথিবীর, দুইটা বাদ, একটা হচ্ছে ফলস আর একটা হচ্ছে নীল। অনলি এই দুটো হচ্ছে আমাদের ফলসি। ফলস বলতে তো ভুল, তাহলে ফলসি ভ্যালু হচ্ছে ওই সমস্ত ভ্যালু আমাদের, যেটা ফলস আর নীল এই দুটোই ভ্যালু কন্টেন্ট করবে আর কি আমাদের। আর ছবি পেতে আর যত ধরনের ভ্যালু আছে সবগুলো ভ্যালু হচ্ছে আমাদের ট্রুথি ভ্যালু। এই যে আমাদের এমটি স্ট্রিং আছে, কোন আমরা স্ট্রিং যদি ইয়ে করতে যাই, অথবা আমাদের নাম্বার জিরো, ইন্টিজার আছে, ফ্লোট নাম্বার আছে, অ্যারে আছে, এমটি অ্যারে অথবা অ্যারে অথবা পেজ অবজেক্ট, এটা আমরা আস্তে ধীরে আমরা যখন আর একটু উপরে ইয়েতে যাব আমরা, তখন আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, এখন এখানে যেটা বলতেছে এই যে ট্যাগটা, আমরা আজকে একটু ট্যাগ গুলো, যদিও আমাদের আমরা এই যে আমাদের এই ট্যাগ গুলো আমরা যখন দেখবো তখন আর কি ব্যাপারটা বুঝতে পারবো। এই যে আমাদের ইফ এলস ট্যাগ, এই যে ফর ট্যাগ, এলস ট্যাগ, ইফ ট্যাগ, এগুলো গেলে একটু আমরা বেশি ভালো বুঝতে পারবো। তারপর একটু বলে দিই, আমরা আজকে একটু ডিসকাস করি। আমরা এই বলতেছে সেটিংস ডট ফিচার্স পোর্শনস টাইটেল, যদি
ইকুয়াল নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়, তার মানে এই পেজের আমরা যেটা আমাদের সেকশন থেকে রেন্ডার করতেছি এই ট্যাগটা, এটা যদি থাকে বলতে এখানে এটা যদি এক্সিস্ট করে, এখানে কোনো ভ্যালু যদি এক্সিস্ট করে তাহলে এটা দেখাবে। আর এখানে যদি কোনো ভ্যালু এক্সিস্ট না করে, যেটা এটা ইট মিন্স এখানে যদি কোনো ভ্যালু এক্সিস্ট না করে তাহলে হচ্ছে এটা দেখাবে নো ভ্যালু ফর দিস সেটিংস হ্যাজ বিন সিলেক্টেড। এটা অবশ্য আপনি বুঝতে পারছেন। আর এখানে যেহেতু ট্যাগ আছে, ইফ ইফ ট্যাগ আছে আমাদের, তাহলে এখানে এন্ড ইফ হয়ে যাবে আর কি। আর এই পুরোটা হচ্ছে একটা অবজেক্ট আর কি, অবজেক্ট হিসেবে চিহ্নিত করা হয় এগুলা। এই যে আমাদের কার্লি ব্রেসেস, এরপর হচ্ছে আমাদের শতকরা সাইন বলতে পারি আমরা এটা। তো এটা এই পুরোটাকে আমরা একটা অবজেক্ট বলবো। আর ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে একটা ট্যাগ, এই যে ইফ ট্যাগ, এটা এই যে আমরা মাত্র দেখে আসছি যে আমাদের ইফ ট্যাগ এগুলো হচ্ছে ট্যাগ, প্রতিটা জিনিস আমাদের ট্যাগের মধ্যে আর কি। এই যে কন্ডিশনাল ট্যাগ, এটা পরে যাচ্ছে আমরা। তাহলে আমরা আসলে বুঝতে পারছি আমাদের এটা যদি আমাদের কোনো ভ্যালু কন্টেইন না করে, যদি করে তাহলে এটা দেখাবে, আর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এলস দেখাবে আর কি। এরপর এটা হচ্ছে এটা আরেকটা ট্যাগ, আনলেস ট্যাগ। এটা হচ্ছে আমাদের আনলেসটা হচ্ছে আমাদের আনলেসটা হচ্ছে আপনার নরমালি ইংলিশ আনলেস আমরা কি জানি, যদি না, যদি না পেজেস ডট রেসিপি যদি এমটি না হয়, এমটি না হলে কিছু একটা থাকবে, তাহলে এইটা দেখাবে পেজেস ডট রেসিপিস ডট কন্টেন্ট। আর যদি না থাকে নো পেজ উইথ দিস হ্যান্ডেল এক্সিস্ট, তার মানে আমাদের কোনো হ্যান্ডেল নাই আসলে, তাহলে দেখাবে তো না। এই যেমন এইটা একটা আমরা যদি একটু আমাদের পেজে রেন্ডার করি, কি দেখায় আমাদের একটু দেখি আমরা, যদি আমরা পরে কোড করে এটা দেখবো, সমস্যা নেই। এটা একটু দেখি আমাদের, যেহেতু রেসিপি নামে কোনো পেজে নাই, আমাদের কোনো হ্যান্ডেলে নাই, সো এটা একটা আমাদের এটা শো করবে কি নো পেজ উইথ দিস হ্যান্ডেল এক্সিস্ট। is a no page with this handle exists, তার মানে আমার হ্যান্ডেল যেহেতু নাই, আমাদের কোনো ডেটাই যেহেতু নাই, সো এটা হচ্ছে আমাদের এটা এই টেক্সটটা তাই দেখালো আর কি। যদি এটা থাকতো তাহলে এটা দেখাতো, যদি এমটি না হইতো দেখাইতো, আর যদি হইতো তাহলে এটা দেখাইতো আর কি। অনেকটা ইপিএস এর যে কন্ডিশন গুলো ওটার মধ্যে আসলে এটাও আনলেস। এটা গেল তাহলে আমাদের। এখন আসে হোয়াইট স্পেস কন্ট্রোল। এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, কেন এটা একটু দেখাচ্ছে আপনাদের। আগে আমাদের এই ডকুমেন্টেশনতে আমরা যদি এটাকে ইয়ে করি, এই যে এখন হচ্ছে আমাদের হোয়াইট স্পেস অথবা, আচ্ছা এই যে হোয়াইট স্পেস কন্ট্রোল বলতে কি, আমাদের কোন একটা ট্যাগ আমরা যদি লিখি, দেখেন আমরা একটা ট্যাগ লিখলাম, অথবা আমরা এখানে দেখাতে পারি এটা। এখন সাপোজ আমাদের অ্যাড ট্যাগ আছে, দেখেন এখানে আমাদের এটাকে কেটে দিলাম, এটা কিন্তু চলে গেল। কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখি আমরা, আচ্ছা এটা তো আমাদের প্র্যাকটিস পেজ, হ্যাঁ অবশ্যই এখানে একটা প্রিভিয়াস সাইটগুলো লোড নিতে একটু টাইম নেই আমাদের। আচ্ছা এখন দেখেন
আমাদের উপরে যে একটা ট্যাগ ছিল, এই যে পেজ কন্টেন্টের মধ্যে এইচ টা একটা ট্যাগ ছিল, এই যে এখানে কিন্তু আমাদের পি ট্যাগের মধ্যেও না ইয়ে ট্যাগ আমাদের আমাদের অবাঞ্ছিত এখানে একটা মাঝে মাঝে হচ্ছে আপনার একটা স্পেস চলে আসে আর কি। সো এই স্পেসটা আমাদের কন্ট্রোল করার জন্য আমাদের এই যতগুলো ট্যাগ আছে, আমাদের যতগুলো এই যে অবজেক্ট আছে, প্রতিটা অবজেক্টের এই যে আমাদের শুরুতে আর শেষে আপনার একটা ইয়ে দিয়ে দিব, আমরা হচ্ছে একটা হাইপেনের মতো দিয়ে দিব। এরপরে আমাদের অবাঞ্ছিত কোনো স্পেস থাকবে না আর কি, আমাদের এক্সট্রা যে স্পেস গুলো চলে আসে অনেক সময় এটা থাকবে না আর কি, যে প্রতিটা ট্যাগে আপনার স্পেস দিয়ে দিবেন, অথবা এই ট্যাগের মধ্যে যদি কোনো কিছু থাকতো এটা দিয়ে দিব। সো যখন আপনি হোয়াইট স্পেসটা দিয়ে দিয়ে আমাদের এক্সট্রা কোনো স্পেস থাকবে না আর কি এখানের মধ্যে আমাদের। আজকে এখানে শো করতেছে না, মাঝে মাঝে হচ্ছে আপনার এই যে H1 ট্যাগের মধ্যে আপনার যেহেতু এখানে নাই, এমন একটা স্পেস আমাদের ইয়ে করে, এই যে আমি যদি দেখাই একটা স্পেস থাকে আর কি, এখানে H1 ট্যাগ থাকলেও আপনার একটা স্পেস থেকে যায়। সেটা থাকলে কি হয়, সাপোজ আমাদের এটা কিন্তু কন্টেন্ট করে আছে, কিন্তু এই যে অলরেডি এখানে কিন্তু এটা কন্টেন্ট করে আছে, এটা দেখাচ্ছে ইনভিজিবল, ঠিক আছে। এখন কোনো কারণে আমরা চাচ্ছি এই ট্যাগটা আমাদের কোনো স্পেস না নেক। আচ্ছা, এই যে অবাঞ্ছিত যে H2 ট্যাগ আমরা ডিসপ্লে নাম করে দিব, নাম করে দিলাম সাপোজ। অনেক সময় এখানে একটা আলাদা একটা স্পেস থেকে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যখন এটা স্পেসটা থাকবে না, আমরা ডিসপ্লে নাম করে দিব, কি হবে এটা আজকে সামহাউ শো করতেছে না, মাঝে মাঝে এটা একটু ইয়া করে। স্টাইল ট্যাগ, এই যে আমাদের অবাঞ্ছিত কোনো যদি H2 থাকে, H2 এন্ট্রি, H2 যে এন্ট্রি থাকে তার মানে কোনো ভ্যালু এটা ক্রিয়েট করতেছে না, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে নাম করে দিই আর কি। অথবা হচ্ছে আমাদের পি ট্যাগটাও যদি কোনো ভ্যালু না থাকে, পি ট্যাগ যেটা এন্ট্রি, তার মানে হচ্ছে আমাদের H2 যখন কোনো ভ্যালু আমাদের থাকবে না, তখন এর ডিসপ্লে নান হয়ে যাবে। H2 ভ্যালু এমটি, এটা অবশ্য আপনারা জানেন CSS এর একটা শুরু কোড। এটা মিন্স করে হচ্ছে আমাদের যদি কোনো কারণে এখানে কোনো ইয়ে না থাকে, এখানে কোনো ডেটা যদি রেন্ডার না হয়, তাহলে এটা আউট হয়ে যাবে। আউট বলতে হচ্ছে আমাদের বলতে হাইড হয়ে যাবে আর কি, ব্যাপারটা এমন। সো এখানে অনেক সময় হচ্ছে আমরা যদি এই যে এটা না দেই, আমরা এই যে আমাদের এই চিহ্নগুলো ইয়েটা না দেই, আমাদের হাইপেনটা না দেই, তখন কি হয় আমাদের এটা র্যান্ডম হয়, প্লাস এই জন্য একটু হালকা একটু স্পেস থাকে। তখন এই জন্য একটু স্পেস থাকবে, এটা কিন্তু আমাদের এমটি না, এটা আমাদের একটা হোয়াইট স্পেস আছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেম না পড়তে চান, আপনার এখানে আর এটা একটা তখনই কাজ হবে যখন এটা এলিমেন্টসে কোনো কিছু না থাকবে, বলতে আমাদের কন্টেন্ট করবে না, এই কারণে আমাদের হোয়াইট স্পেসটা দিতে হয় আর কি। আপনি যখন রিয়েল ফিল্ডে কাজ করতে যাবেন অনেক সময় এখানে হোয়াইট স্পেস চলে আসে আর কি। আজকে আমি তো এখানে দেখতেছি না, নরমালি এখানে হোয়াইট স্পেস চলে আসে আমাদের। সেটা গেল। এরপরে এই যে হোয়াইট স্পেস আপনি কন্ট্রোল করা যায়, যেটা বলতেছে আর কি, যে একটা আমাদের ফরওয়ার্ড ইয়ে যেটা, সরি আমাদের একটা কি বলে এটাকে, যে হাইপেন, ইউজিং হাইপেন দ্য এজেন্ট স্টেটমেন্ট ডাজ নট আউটপুট এ ব্ল্যাঙ্ক লাইন। দেখি ওদের এটাই আমরা ইয়ে করি, কি বলে টমেটো, এটা ব্ল্যাঙ্ক লাইন চলে আসে আর কি। দেখি এদের এটা একটু করি আমরা, যদি এটা অবশ্য এখানে এই যে এখানে যে ভেরিয়েবলসটা, এটা হচ্ছে অ্যাসাইন আমাদের ট্যাগ আর কি। এই ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা যেরকম বার দিয়া কোন একটা জিনিস করি, আমরা যদি জাভাস্ক্রিপ্টে যাই, লেট সাপোজ মাই ভেরিয়েবল অথবা মাই ভ্যালু ইকুয়াল, আমরা কোন একটা কি দেই, আমরা হচ্ছে কোন একটা ভ্যালু দেই, যেমন টমেটো, আমরা এখানে অ্যাপল দিলাম, অ্যাপল। এরপর হচ্ছে আমরা যখন এই ভেরিয়েবলটা এখানে তো জাভাস্ক্রিপ্টে আমরা কি করি, এখানে হচ্ছে আমাদের পরবর্তীতে কোন একটা ইয়ের মধ্যে আমরা ডিবির মধ্যে এটাকে রেন্ডার করে দিতে পারি, অথবা কিছু একটা করতে পারি। সো এখানেও সেম, এখানে এই মাই ভেরিয়েবলটা কি করবে, এটা শো করবে, টমেটো শো করবে। এটা যদি না দেন আর এটা যদি দেন, আমরা দুইটা ক্ষেত্রে এটা দেখি, মাই ভেরিয়েবল 1 ভেরিয়েবল 1। আচ্ছা, এখানে একটু 1টা ঝামেলা করবে, 1 ওকে, এটা টমেটো দিল, আমরা এটাকে 2 দিয়ে দিলাম।
অ্যাপল দিলাম, এটা আমরা 2 দিলাম, ট্রু দিলাম। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে স্পেস দিব না আমরা। আমরা এখন দেখি ব্যাপারটা কিভাবে কাজ করতেছে। এখন অবশ্য এখানে আমাদের ভ্যালুটা শো করার কথা, আমরা আমাদের অ্যাপল শো করবে আর হচ্ছে টমেটো শো করবে। নিউ পেজ, টমেটো আর অ্যাপল, দেখি আমাদের পরে যেটা মিন করছে। এই যে খেয়াল করা, এই যে এই পাশে কিন্তু একটা এক্সট্রা হোয়াইট স্পেস চলে আসছে। এই যে অনেক সময় একটু ঝামেলা করে আমাদের কোডিং এর মধ্যে, খেয়াল করছেন? এই পাশে কিন্তু আমাদের যে স্পেসটা আসার কথা, বলতে না থাকার কিন্তু কথা নরমালি কোড করলে, এটা কিন্তু এখানে চলে আসছে। সো এটার জন্য হচ্ছে আমরা যদি এটাকে ইয়ে করি, এটা একটু এমফাসাইজ করতেছি কেন, এটা হচ্ছে আপনারা যখন রিয়েল ফিল্ডে কাজ করতে যাবেন অনেক সময় এগুলার খুবই বিভ্রান্তের মধ্যে ফেলে দেয় আর কি। সো প্রথম দিকে আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই এটা দিয়ে নেবেন। এখন দেখেন এই আলাদা স্পেসটা আমরা পাবো না কিন্তু অবশ্যই, এই যে এখানে এই স্পেসটা থাকবে না আমাদের, এটা তো নরমালি আমাদের স্পেস আসছে হয়তো, এখন কোনো স্পেস থাকবে না, এই পাশে থাকবে না, সম্ভবত এই পাশে থাকবে না। দেখেন এক্সট্রা কোনো স্পেস আমরা পাবো না কোডের মধ্যে। আচ্ছা যাই হোক, এখানে স্পেস দেখাচ্ছে এখনো, এটা স্পেস থাকবে না আর কি, যখন আপনি ওইটা একটা ইউজ করবেন স্পেস থাকবে না। আমার এখন রেন্ডার হচ্ছে না আর কি, আমাদের টাইম নিচ্ছে। এই যে যখন আপনি ইয়ে দিয়ে দিবেন এটা হবে না। সো এটা গেল আমাদের স্পেস কন্ট্রোল গেল। এখন আসি হচ্ছে আমাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অপারেটরস। অপারেটরস কি আমরা তো এটা অবশ্যই জানি, আমরা নর্মালি যেগুলো শিখে আজকে বলতে আসছে আর কি, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ অনেকগুলা ছিল আর কি, বাট এখানে সুবিধা অপারেটরস হিসেবে এরা এগুলো দিল আর কি। আর অনেকগুলো আছে এখানে, সমস্যা নেই। আপনার ইকুয়াল টু হলে কি হবে, যেমন এই ট্যাগটা যদি আপনি শো করেন, একটু বলি আমি আজকে, কোটা নাই করলাম। যদি ইফ প্রোডাক্ট ডট টাইটেল ইকুয়ালস টু, এটা আপনার এই যে ইকুয়ালস কিন্তু এভাবে দেওয়া হয় আর কি। আপনার আমরা নরমালি একটা ইকুয়ালস দেই, আমরা এখানে দুইটা ইকুয়ালস দেওয়া হয় আর কি। দুইটা ইকুয়ালস মিন্স শরীফ এখানে ইকুয়ালস মিন করে অসাম শুজ, দিস শুজ আর অসাম। তার মানে আপনার প্রোডাক্ট টাইটেলে যদি হচ্ছে অসাম শুজ যদি আপনার কিওয়ার্ডটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে এটা একটা আমাদের বলতে আমরা দেখাবো। এই যে কিছুক্ষণ আগে হচ্ছে আমরা যখন কোড করছি যে আমাদের ডাবল ইকুয়ালস দেওয়া লাগছে, আমাদের আমরা ডাবল ইকুয়ালস কোথায় জানি দিলাম, ওই যে একটু আমরা ব্যাকে যাই। এই যে আমরা যদি একটু ব্যাকে যাই, এই যে আমরা ডাবল ইকুয়ালস দিয়ে কিন্তু আসছে এই যে এখানে মাত্র। সো এসব অনেক ক্ষেত্রে আমাদের এরকম ডাবল ইকুয়ালস দেওয়া লাগতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা একটু দেখবেন আর কি, এটা পারবেন না। এই যে নট ইকুয়ালস টু, ডাজ নট ইকুয়াল, তার মানে এই যে এটা কিন্তু আমরা ইউজ করছি অলরেডি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা ইউজ করে আসছি। আচ্ছা করি না। সো এই ক্ষেত্রে আরেকটা মজার জিনিস আপনাদের দেখাই। এখানে যদি আমাদের এই যে আমাদের
যে টেক্সটটা h2 টেক্সট আমাদের এখানে এখন শো করতেছে, কোনো কারণে যদি এটা কোনো কিছু কন্টেন্ট না করে, যদি এখানে কোনো ভ্যালু না থাকে, h2 ট্যাগটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা চাইলে হচ্ছে যেটা করতে পারি, আমাদের এই যে এটা আছে, আমরা কি করতে পারি, এটাকে নট ইকুয়াল দিয়ে একটা জিনিস লিখে দিতে পারি যে if is a block.settings.block heading not equal to blank, যদি blank না হয়, যেটা if tag, এটাকে হচ্ছে আমাদের and if দিয়ে দিতে হবে, and if এই যে এখন খেয়াল করেন, কোন কারণে যদি f2 আমাদের এটা যদি কোনো কিছু কন্টেন্ট না করে, তার মানে এটা যদি ব্ল্যাঙ্ক না থাকে তখন শো করবে, তার মানে ব্ল্যাঙ্ক, সরি আমি উল্টো বলছি, আমাদের block.settings.block heading যদি not equals to blank হয়, ব্ল্যাঙ্ক না হয় মানে কি, কোনো কিছু থাকবে, যদি থাকে তাহলে হচ্ছে আমাদের h2 ট্যাগ শো দেখাবে, আর যদি না থাকে তাহলে h2 ট্যাগে আমাদের দেখাবে না, কিন্তু কারণ অবাঞ্ছিত করতে আমাদের স্টোরে দেখানোর দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে এখানে এটা না, আমাদের এই যে হেডিং টাইটেল, এখন আমরা যদি হচ্ছে এটাকে আমরা যদি ইয়েতে দেখি, আমাদের এখানে যদি দেখি আমাদের h2 ট্যাগ কিন্তু এখন থাকবে না, এই যে h2 ট্যাগটা এখানে কিন্তু চলে যাবে। তো ইচ্ছে করলে এই ধরনের যদি প্রবলেম করি আমরা, যে কোনো একটা আমাদের যদি এলিমেন্টস না থাকে ওই ট্যাগটা আমরা দেখাবো না, সো এটা পসিবল। এই যে আমাদের ওই ট্যাগটা এখন দেখাবেই না, কোথায় গেল, এই যে দেখছেন আমাদের কিন্তু h2 ট্যাগ নাই, তার মানে যখন আমাদের এটা দেখাবে না, নট ইকুয়ালস টু এখন দেখাবে। এখন সাপোজ আপনি কোনো কাজ চাচ্ছেন যে আমাদের h2 ট্যাগটা হচ্ছে নাই, ঠিক আছে, যদি এটা থাকলে কিন্তু এটা দেখাবে, না থাকলে তাহলে কিছু একটা দেখাবে। তাহলে আরেকটা ট্যাগ আমরা লিখতে পারি এখানে, এলস ট্যাগ। আমরা ইফ এলস এর কন্ডিশনের মতো আর কি, যদি ওগুলাতে একটু ডিপ ডাইভ করব পরবর্তীতে, আমরা একটু দেখে রাখি আজকে, আগে আমরা পরিচিত হয়ে আনি এগুলোর সাথে। আচ্ছা একটা ট্যাগ দিয়ে নিই, এটা বেটার হবে, স্ট্যান্ড একটা ট্যাগ দিয়ে নিলাম, nothing is set, nothing is setting it, setting it। এখন দেখেন, এখন যে যেহেতু আমাদের এটা দেখাচ্ছে না, আমাদের এটা রেন্ডারে নাই, তাহলে এটা দেখাবে nothing is setting yet, সরি ইয়েস না, yet। খেয়াল করছেন, এখন কিন্তু আমাদের এটা এক্সট্রা দেখাচ্ছে, আর এটা দেখাচ্ছে হচ্ছে স্পেন ট্যাগের মধ্যে, আমরা যে স্পেন ট্যাগটা আমাদের দিয়ে আসছি, অবশ্যই এটা স্পেন ট্যাগটা আপনারা দেখতে পারবেন ব্যাকএন্ডে আমাদের। সেটাও আশা করি বুঝতে পারছেন। তাহলে নেক্সট ট্যাগ হচ্ছে আমাদের অথবা অপারেটর, এই যে আমাদের ইকুয়ালস, আমাদের গ্রেটার দেন, আচ্ছা সরি, আচ্ছা আমাদের এটা হচ্ছে গ্রেটার দেন, এটা তো আমরা জানি, এটা পরবর্তীতে ইউজগুলো আমরা ইউজ কেসেসগুলো আরো দেখবো, আজকে একটু থাকুক সমস্যা নেই। এটা হচ্ছে লেস দেন, আর এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হচ্ছে কি আমাদের লেস দেন অর ইকুয়াল, আমরা বিভিন্ন নাম্বারের ক্ষেত্রে হচ্ছে এটা দেখবো আর কি। এরপরে এটা হচ্ছে কি অর, আমাদের কন্ডিশন এ অর কন্ডিশন বি, কোন একটা ব্যাপার ঘটানোর জন্য আমাদের কন্ডিশন এ যদি থাকে এটা শো করবে, অথবা বি যদি থাকে এটা শো করবে, ঠিক আছে। আর এন্ডটা হচ্ছে তার বিপরীত, যদি এ থাকে আর বি যদি থাকে তার মানে ওই ব্যাপারটা ঘটবে। সেটা হচ্ছে আমরা এক্সাম্পলের মধ্যে দেখবো, আমরা নেক্সট কোন একটা ক্লাস অবশ্যই এটা আমরা যখন প্র্যাকটিস করব, অথবা আপনারা এই যে লার্ন মোরে গিয়েও কিন্তু দেখতে পাবেন। এই যে আমাদের গ্রেটার দেন ইকুয়াল এরা যেটা ইয়ে করলো, কিন্তু আগেরটা ছিল, আমরা দেখি এদের এখানে এক্সাম্পল আছে। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, এটা তো আমরা বুঝতে পারছি, পরে কোন একটা ইয়েতে আমরা দেখবো প্র্যাকটিক্যাল। এরপর আরেকটা ব্যাপার হচ্ছে কন্টেন্টস। কন্টেন্টস মানে ধারণ করা,
কি ধারণ করবে? ইফ প্রোডাক্ট অর টাইটেল কন্টেন্টস প্যাক, সাপোজ প্রোডাক্ট টাইটেলের মধ্যে যদি প্যাক থাকে, দিস প্রোডাক্ট টাইটেল কন্টেন্টস দ্য ওয়ার্ড প্যাক। এটা যদি প্র্যাকটিক্যাল আমরা একটা এক্সাম্পল দেখি, কখনো আমরা যদি এটা একটু দেখি, আমরা এটা হচ্ছে কখন করা হয়, আমরা যদি সাপোজ কোন একটা ট্যাগ ইউজ করবো, আমাদের যে প্রোডাক্টস গুলো আছে আমরা যদি দেখি, আমরা যদি আমাদের প্রোডাক্ট পেজে যাই, এটা একটা আমরা অ্যাকচুয়ালি কখন ইউজ করি, আমরা যদি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যখন কাজ করতে যাব, আমাদের যখন এখানে কিন্তু সেল আছে, সেলস মিন্স এটা হচ্ছে আমাদের দুইটা প্রাইস আছে, একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, আর একটা হচ্ছে আমাদের সেলেবল প্রাইস, নরমাল যে প্রাইস গুলো আর কি। সো সেক্ষেত্রে যদি এখানে আপনি আরেকটা ট্যাগ দিতে চান, যেগুলো অনলি ম্যাট্রিক্স গুলো আছে এখানে, আপনার এই যে অনেক ধরনের প্রোডাক্টস আছে আমাদের, সো যদি যেগুলো সবগুলো আমাদের হচ্ছে ম্যাট্রিক্স রিলেটেড আর কি, যদি আমাদের প্রোডাক্টস এর মধ্যে যে ম্যাট্রিক্স এই কিওয়ার্ডটা থাকে, আমরা এখানে লিখবো আমাদের নিউ ম্যাট্রিক্স, অথবা আমাদের এটা ম্যাট্রিক্স এর একটা ট্যাগ আমরা শো করব, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কোডটা ইউজ করবো আর কি। আপনার সেক্ষেত্রে এই কোড আপনার কোডগুলো ইউজ করা হয়, অথবা এখানে আমাদের কোন একটা আমাদের HTML কোড আমরা কিন্তু এখানে রেন্ডার করতে পারবো। তার মানে আমাদের প্রোডাক্ট ট্যাক্স এর মধ্যে ট্যাক্সও পারবো, অথবা টাইটেলের মধ্যে পারবো আর কি। আর ট্যাক্স কি আপনারা তো অবশ্যই জানেন, আমাদের প্রোডাক্টে অনেক ধরনের ট্যাগ অ্যাড করা যায় আমাদের, সেটা আমরা দেখবো পরবর্তীতে, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের এদিকে যদি আসার কি কি আছে, তাহলে এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর কি। এরপর হোয়াইট স্পেস কন্ট্রোল আমরা দেখলাম মাত্রই। টাইপস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। টাইপস কি আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে যে আমাদের 7-8-9 রকমের হচ্ছে আমাদের টাইপস থাকে, এখানে অনেক ধরনের টাইপস আছে, আমাদের স্ট্রিংস আছে, নাম্বারস আছে, বুলিয়ানস, নীল, অ্যারেজ আর এম্পটি টপ। আর টাইপস এর মধ্যে আমাদের স্ট্রিংটা কি, এই যে আমাদের এটা হচ্ছে স্ট্রিং, আপনারা যদি এটা শো করতে চান, এই যে মাত্র হচ্ছে আমরা এখানে তো সম্ভবত করছি, এই যে এটা একটা স্ট্রিং আমরা রেন্ডার করলাম আর কি এখানে আমাদের, সেটাকে স্ট্রিং, এটাকে আমরা স্ট্রিং বলতে পারবো। এই যে আমাদের এরপর নাম্বারস কি আমরা তো জানি, এই যে একটা নাম্বারস 25 নাম্বারস। বুলিয়ানস কি ইয়েস অর নো, সরি ট্রু অর ফলস আর কি আমাদের বুলিয়ানস, ট্রু অর ফলস। এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যখন কাজ করব তখন এগুলো কিভাবে কাজ করে, এই বুলিয়ান গুলো আমরা কিভাবে রেন্ডার করতে পারবো, অথবা কোন জিনিসটা ইয়েস হলে কি শো করবে আর নো হলে কি শো করবে, হচ্ছে এটা বিষয় আর কি। যেমন আমরা একটার জন্য এটা দিতে চাচ্ছি, আর একটার জন্য না হলে ওটা দিতে চাচ্ছি আর কি, আমরা কন্ডিশন গুলো সেট করবো। ট্রু আর ফলস বেসড হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন সেট করতে পারবো। এরপর হচ্ছে নীল, নিট মিন্স নাথিং আর কি, আপনারা এখানে নাথিং মনে করতে পারেন, এই যে নো রেজাল্ট আর কি, যখন কোনো কিছু আমাদের থাকবে না। ইট ইজ নট এ স্ট্রিং উইথ দ্য ক্যারেক্টার্স নীল, নীল ইজ এ ট্রিটেড অ্যাজ ফলস ইন দ্য কন্ডিশনস অফ ইফ এলস কন্ডিশনের মধ্যে আর কি। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি না, আমাদের হচ্ছে ফলসে যে ভ্যালুগুলো, এটা হচ্ছে নীল ছিল, আর তার ছিল হচ্ছে আমাদের কি জানি ছিল, এই যে একটু উপরে মনে হয় গেলে পাবো, এই যে আমাদের একটা ছিল ফলস ভ্যালু হচ্ছে আমাদের, আর হচ্ছে নীল, এই দুটো হচ্ছে আমাদের ফলস ভ্যালু, যেটা বলছিলাম আমরা, সেটা নীল, সেটা কোনো কিছু কন্টেন্ট করে না। আর একটা হচ্ছে অ্যারেজ, অ্যারেজ তো আমরা অবশ্যই জানি, এই যে আমাদের ফর ট্যাগ ইন প্রোডাক্ট ডট ট্যাগস। তার মানে এইখানে যেটা অ্যারে গুলো আর কি, এখানে মনে করেন আমাদের এই যে কি বলে, অ্যারে হোল্ড এ লিস্ট অফ ভেরিয়েবলস অফ অল টাইপস। তার মানে এটাকে অ্যারে বলতেছে আর কি আমাদের, এই যে এটা একটা ফর লুপ অ্যারের মতো এটা কাজ করতেছে। ইউ ক্যান লুপ থ্রু ইচ আইটেম ইন দ্য অ্যারে ইউজিং এ ফর লুপ। আচ্ছা সরি, যেটা আমি একটু মিস্টেক করছি, এখানে প্রোডাক্ট ডট ট্যাগস এর মধ্যে অনেকগুলো আমাদের থাকে, আমাদের কি বলে এটাকে, আমাদের অনেকগুলো ট্যাগস থাকে অ্যারের ভিতরে থাকে আর কি। এখন কোনো কারণে যদি ইন্ডিভিজুয়াল প্রতিটা ট্যাগকে আমরা শো করতে চাচ্ছি আর কি আমাদের স্টোরের মধ্যে কোনো একটা পারপাসে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ট্যাগটা করবেন আর কি, আমাদের এই অ্যারেকে ইউজ করে ইন্ডিভিজুয়াল প্রতিটা এই ট্যাগটা আমাদের ইন্ডিভিজুয়াল রেন্ডার করতে পারবো আর কি। সেটা আমরা দেখবো, সমস্যা নেই, যখন আমরা স্টোরে আমরা আরো একটু
শিখে আমরা কাজ করতে যাব তখন। এমটি ড্রপ কি? An empty drop object is returned whenever you try to access a non-existing object. তার কোন একটা জিনিস নাই আপনি এখন চাচ্ছেন ওটা আনার জন্য, যেটা হতে পারে আপনার কোন একটা কালেকশন, কোন একটা পেজ অথবা কোন একটা ব্লগ হতে পারে যেটা ডিলিট হয়ে গেছে অথবা হিডেন। আপনার হিডেন তো আমরা জানি কোন একটা আমরা আছে ভিজিবল আর একটা অপশন আছে হিডেন। যখন হিডেন হয়ে যায় তখন আপনি পাবেন না, ওই না পাওয়াটা হচ্ছে এমটি ড্রপস আর কি, কোন একটা হ্যান্ডেল দিয়া। এই যে এখানে এরা एग्जांपल দিয়ে দিছে, আমরা এটা एग्जांपलটা দেখে নেই। Boolean nil arrays empty tops space। আচ্ছা ওটাই আর কি, আপনাদের এমটি ড্রপস হচ্ছে কোনো কিছু থাকবে না বা আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কোনো রেজাল্ট পাবেন না। এটাই হচ্ছে আমাদের ইয়ে আর কি। সো এটা তো গেল আমাদের, এটা খুব ইজি, সবকিছু আপনারা দুই একবার দেখলেই পারবেন। এখন হচ্ছে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আমাদের ট্যাগস, ফিল্টারস, অবজেক্ট, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্যাগের মধ্যে। এগুলো নিয়ে হচ্ছে আমাদের বেসিক্যালি কাজ করা হয় আর কি। এই যে আমাদের ফর্ম ট্যাগ আছে একটা, আমরা যখন ফর্ম ক্রিয়েট করবো তখন সেক্ষেত্রে আমরা ফর্ম ট্যাগটা দেখবো। এরপর হচ্ছে আমাদের স্টাইল ট্যাগ কি, আপনি কোনো কারণে হচ্ছে আপনার ডাইনামিক কোনো কিছু শো করবেন, এটা আজকে দেখাচ্ছেন, আমরা নেক্সট এক্সাম্পল এটা দেখাবো, এটা নিয়ে কাজ করবো। আমাদের সেটিংস ডট কালার অ্যাকসেন্ট, এটা হচ্ছে আমাদের স্কিমার ভিতর থেকে যদি কোনো কালার আমাদের স্টিমের মধ্যে সিএসএস ক্লাস ধরে আমরা যদি স্টাইল করতে যাই তখন সেক্ষেত্রে আমাদের স্টাইলটা একটা ইউজ করতে হবে। এই যে আমাদের সেটিংস ডট কালারস অ্যাকসেন্ট 1, তো সেক্ষেত্রে আমরা কাজ করতে পারবো আর কি। সো আমাদের যদি এই স্টাইলটা একটা এভাবে না লেখা হয়, আপনার ওই ডাইনামিক ভ্যালুগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না নরমাল স্টাইল ট্যাগ দিয়ে। সো সেক্ষেত্রে আমাদের স্টাইলটা একটা লেখা হয় আর কি। এই যে আমাদের পরবর্তী এটা, এই যে ডাইনামিক রেন্ডারটা, এটা ইয়ে এসে এটা কাজ করতেছে আমাদের এই যে ডাটাটা। এরপর থিম ট্যাগস, অনেকগুলো ট্যাগস আছে আমাদের, ইনক্লুড আছে। আচ্ছা এই ব্যাপারটা একটা দুটি ব্যাপার অবশ্য আমাদের দেখা উচিত, এটা কিভাবে কাজ করতেছে এটা একটু দেখে দিই আমি। আচ্ছা এটা একটু দেখি আমরা, আমাদের তো কোনো সিএসএস লেখা হয় নাই, এটা আপনারা সবগুলো বলে না গেলে একটু দেখাই। নরমালি আমরা লিখি এরকম, নরমালি যে আমরা এখানে কি করলাম, বাটন ক্লাস দিলাম, ব্লক বাটন, প্যাডিং 10 পিক্সেল, এরপরে আমাদের টেক্সট ডেকোরেশন নাম, এরপর হচ্ছে আমাদের কি দেওয়া যায়, কালার দিলাম হোয়াইট, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, বিএলএসি ব্ল্যাক। এখন আমরা এই ব্যাপারটা দেখি, আমাদের এটা নরমালি তো হচ্ছে আমাদের শো করবে তাই না। এখন কোনো কারণে প্র্যাকটিস, আচ্ছা সমস্যা নেই। এই যে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের নরমাল সিএসএস কোড থেকে আসছে, কারণ আমরা কোনো কারণে চাচ্ছি হচ্ছে এটাকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা থিম কাস্টমাইজেশন অপশন থেকে দিব। তো সেক্ষেত্রে আমরা সেটিংসে কিন্তু আমাদের কোনো অপশন নাই, এখন আমরা সেটিংসের মধ্যে আমাদের কোনো একটা অপশন ক্রিয়েট করি, সেটা আমরা ট্যাগের মধ্যে করতে পারি। যেমন টাইপ হচ্ছে আমাদের, আপনি কোনো কালার যদি দিতে, কালার দিয়ে স্টাইল করতে চান আমাদের সেক্ষেত্রে হচ্ছে আমাদের টাইপ হবে কালার, এরপরে আইডি দিবেন, আইডি রিডিমেড একটা আইডি অবশ্যই দিবেন, যেহেতু এটা বাটনের আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, বাটন বিজি কালার, কালার, এরপরে এটার অবশ্যই একটা আইডি থাকবে। এখন লেভেল হচ্ছে বাটন, বাটন বিজি কালার নরমালি দিয়ে দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। এখন এখানে দুটো জিনিস কাজ করে, আপনি যদি ডিফল্ট একটা ভ্যালু দিতে চান দিতেও পারেন, এটা যেটা আপনার ইনিশিয়ালি রেন্ডার হবে আর কি। আর আপনি যদি না চান সেক্ষেত্রে আমাদের
থিম কাস্টমাইজেশন আপনি দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়? গ্রিন করেছে আর জি, তার মানে 00 FF00। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের গ্রিন আসবে। এখন এটা কিন্তু এটা কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে একটা অপশন আসছে। এই অপশনটা আমাদের রেন্ডার অবশ্য কোথায় হবে এটা একটু দেখে নিই আমরা। আচ্ছা, এটা দেখার আগে আমাদের কোডটা একটু রেন্ডার করে নিই। এখন যদি এই ধরনের ডাইনামিক কোনো যদি ভ্যালু থাকে আমাদের, সেটাকে হচ্ছে আমাদের স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে। আমাদের HTML এর যে ওদের বিল্ট-ইন ট্যাগগুলো আছে, যে স্টাইল যে এটা স্টাইল, এই যে এন্ড স্টাইল, এটা এর ভিতরে লিখতে হবে আমাদের। এই যে ট্যাগটা লিখলাম। এই যে আমাদের এখন এই যে ট্যাগটা আছে বাটন বিজি কালার। এখন নরমালি আপনার কি লিখি? ব্যাকগ্রাউন্ড কালার লিখি। সো ব্যাকগ্রাউন্ড কালার লিখবো আমরা। ব্যাকগ্রাউন্ড কালার। এরপর হচ্ছে আমাদের যেহেতু ডাইনামিক এটা আমরা মুছে দিই, ডাইনামিকলি আমরা শো করবো। যেহেতু এটা হচ্ছে আমাদের একটা সেকশনের মধ্যে, সেকশন বলতে হচ্ছে আমাদের সেটিংস এর মধ্যে, এই সেটিংস এর মধ্যে যত কিছু থাকবে এটা আমাদের সেকশন ধরে সেটিংস যেতে হবে। সেকশন ডট সেটিংস, সরি সেটিংস। এরপর হচ্ছে আমাদের এই যে আইডিটা, আইডির নাম দিয়ে দিবেন। এখন দেখেন আমাদের অটোমেটিক্যালি কিন্তু এটা গ্রিন হয়ে যাবে। আমরা কাস্টমাইজারে যাওয়ার আগে কিন্তু গ্রিন দেখাবে এখন এখানে অবশ্যই। খেয়াল করছেন? এটাকে আপনি গ্রিন ইচ্ছা করলে আপনার হোয়াইট ইয়েলো যাই দেওয়ার ইচ্ছা ওটা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আমরা দিতে পারবো। আমরা একটু দেখি থিম কাস্টমাইজার অপশন থেকে আমরা এটা সেট করতে পারবো। এই যে আমরা যদি চাই এখানে এখানে কিন্তু দেখাচ্ছে না, ইট মিনস আমাদের একটু রিলোড দিতে হবে। রিলোড দিলে এখানে একটা অপশন আসবে কালার নামে, বাটন বিজি কালার নামে আমরা একটা অপশন পাবো। এই যে বাটন বিজি কালার নামে একটা অপশন পাবো। এখন এখান থেকে ইচ্ছা মতো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে হোয়াইট, ব্ল্যাক, তো আদার্স এই কালার গুলো আছে আপনার। এই যে সো এটা ছিল এই অপশনটা। এখন কোনো কারণে আপনার যদি এটা হচ্ছে আপনাদের যদি দেখায়, এটাকে যদি আপনি ইয়েতে নেন, এটা কাজ করার কথা না। যদি অবশ্য এখন কাজ করে, আমি দেখি খেয়াল করছি এটাকে মধ্যে আমাদের এন্টার করতে হবে। সরি এটা না, এটা দেখি আমাদের কাজ করে কিনা সত্যি সত্যি। এটা আগে কাজ করতো না, এখন স্টাইলটার মধ্যে এভাবে কাজ করে। আমি দেখলাম যে এটা থিমে এভাবে কাজ করতেছে। আমাদের স্টাইলটা একটু বাদ দিলাম। বা ডাইনামিকলি আপনি কোনো কিছু করতে গেলে স্টাইলটার মধ্যে দিবেন। কিছু অপশন আমরা কাজ করতে গেলে প্রবলেম করে। সেভ। কিছু কিছু নরমাল এখন মনে করেন আপনার যে সিএসএস গুলা কাজ করে, বাট সবগুলা কাজ করে না। সো এটা হচ্ছে বেটার সলিউশন। আমাদের সব সময় দিয়ে কাজ করবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাটনটা কাজ করে আর কি, আপনাদের কালার অথবা আরো কিছু এলিমেন্টস আছে আমাদের সিএসএস প্রপার্টিজ গুলো, সবগুলো কাজ করে না। এই কারণে হচ্ছে আমাদের সব সময় হচ্ছে এই যে আমাদের এটা একটা নিয়ে কাজ করবেন। এটা গেল। কাজ এখন করে হচ্ছে না মানে ভাই থিমস এর অনেক কোনগুলো কাজ ধরনের, করে না এগুলো কোনো লিস্ট আছে নাকি? না ওরকম লিস্ট নাই আপনার। হচ্ছে এই কারণে বেটার, আগে কাজ করতো না কিন্তু আমি রিসেন্টলি এটা ফলো করছি আপনার। এটা কাজ, এটা বাদে এটার ভিতরে কাজ করে আর কি। আপনার কোডটা নরমালি এটার ভিতরে দিলেও কাজ করে। বাট ও আচ্ছা আগে আচ্ছা, দেখতাম কিছু মানে কিছু এমন প্রবলেম না তো করে। যে কোনো ট্যাগ কাজ করে না নাকি? যেমন ধরেন কালার, ব্যাকগ্রাউন্ড বা অপাসিটি।
এটা রেন্ডার হয় না। এই যে কোডটা লিখলেন না, আগে রেন্ডার হইতো না, কিন্তু এই স্টাইল ট্যাগের মধ্যে দিলে এটা কাজ করতো না। কি কিছু বুঝছেন? এখন কাজ করে। এখন মনে হয় সব পুরা ট্রাই করতেছে আরো যত দ্রুত এটাকে ও ইয়ে আচ্ছা করা যায়, আচ্ছা, মনে আমি করেন ভাবছি আপনার। হয়তো বা কোনো ট্যাগ হুম, হুম। জাতীয় কিছু হয়তো বা হইতে পারে যে এটা বুদ্ধিমানের কাজ। আপনি যদি ডাইনামিক কোনো ডেটা নেন ভাই, এটাও মিন্স কিন্তু এই যে এটা একটা মিন্স ইয়ে করছেন না, এটা হচ্ছে ডাইনামিক আর কি। ডাইনামিক ট্যাগ গুলো এটা কিন্তু আলটিমেট এই যে আপনার যখন সিএসএস রেন্ডার হবে স্টোরের মধ্যে, এটা কিন্তু এটাই শো করবে। খেয়াল করছেন? এই যে এটাই শো করবে। এটা শো করবে। বুঝছেন কি? এই যে এটা। বুঝতেছি। সো আপনার ওটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কি। আপনি কোনো ধরনের হ্যাসেলে না পড়ে ওটা ডিরেক্ট ইউজ করবেন। সো সেক্ষেত্রে আপনার প্রবলেম দেখা দিবে না আর কি। সেটাই হলো। এখন হচ্ছে আমাদের এগুলো একটু দেখে আজকে মোটামুটি এখানে আমরা ইয়ে করবো, সমস্যা নেই। আমরা ইনক্লুডটা কি, ইনক্লুড কিভাবে কাজ করে, আমি আপনি এগুলো পড়ে নিন। পড়ার চেয়ে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। এখন দেখেন, আমাদের এখানে কোনো কিছু নাই, ঠিক আছে? আমাদের হচ্ছে তিনটা অপশন আছে, বলতে আপনার তিনটে এলিমেন্টস আমরা যদি ধরি। সো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের রেন্ডার করে, আমার মাউসের ব্যাটারি মাস শেষ চলতেছে। আচ্ছা, এই যে আমরা চাচ্ছি হচ্ছে এখানে কোন একটা সেকশন অ্যানাউন্সমেন্ট বার। আচ্ছা, অন্য একটা জিনিস দেখি আমাদের কি দেখা যায় আমাদের, দেখি তো। আচ্ছা, ইমেজ, এই যেটা আমরা কোন একটা আচ্ছা, এটা না দেখে আরেকটা জিনিস দেখা যায়। আচ্ছা, ইনক্লুডটা কিভাবে কাজ করে আমরা এটা এটা বলে নিই। আপনার স্নিপেট ফোল্ডারের মধ্যে কোনো একটা জিনিস যদি আপনি রেন্ডার করতে চান আপনার কোনো একটা ইয়ের মধ্যে, সেকশনের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওইটা একটা দিতে হয় আর কি, আমাদের যে ইয়েটা থাকে। আচ্ছা, পেসেটস দেখে একটু রেন্ডার করে, এখানে কি আছে আমরা জানি না। আমাদের এটার মধ্যে রেন্ডার করে সমস্যা নেই, এই সেকশনের মধ্যে আমরা রেন্ডার করতে পারবো আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনক্লুডটা হচ্ছে এভাবে কাজ করে। ইনক্লুড ইনক্লুড এরপর হচ্ছে আপনার ওই ট্যাগ নেমটা আর কি। আমাদের কি দেয়, ফেসেটস, ফেসেটস এফএসি, এই যে ফেসেটস, এটা দিয়ে দিলাম। দেখি এখানে ফেসেটস এর মধ্যে এলিমেন্টস কি কি আমাদের আসে। ফেসেটস এ যেগুলো কন্টেন্ট করবে, যে আপনার এলিমেন্টস গুলো থাকবে, এগুলো এখানে রেন্ডার হয়ে যাবে আর কি। এই যে এলিমেন্টস এর মধ্যে এগুলো এগুলো আছে আর কি, আমাদের এলিমেন্টস এর এই যে এগুলো আমাদের ইয়ে ট্যাগ গুলো আছে আর কি। তার মানে আপনি কোনো একটা স্নিপেটের মধ্যে আপনার যদি পার্টিকুলার কোনো ডেটা যদি শো করতে চান আর কি, আপনাদের এলিমেন্টস গুলো শো করতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনক্লুড, ও আচ্ছা সরি, এটা কিন্তু একটু ডেপ্রিকেটেড হয়ে গেছে আর কি। ইনক্লুড দিলেও চলে, কিন্তু এই যে অলরেডি বলতেছে এই যে ইউজার রেন্ডার ট্যাগ ইনস্টেড অফ ইনক্লুড, এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। আমরা ইনক্লুডের পরিবর্তে সেখানে আমরা রেন্ডার করব, রেন্ডার। সো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো ধরনের এরর দিবে না আর কি আপনার। এই যে আমরা রেন্ডার যদি যাই, নতুন আসছে, এখানে নতুন অবশ্যই এটা বলে দেওয়ার আপডেট কথা। করতে। হ্যাঁ, রেন্ডার নতুন, এই যে ইনক্লুড কিন্তু ওল্ড। আমরা এখানে ইন ডিটেইলসে চলে ইনক্লুড যাবো ছিল, মাঝে হ্যাঁ মাঝে, আগে ক্লিক ইনক্লুড করে। ছিল, এখন রেন্ডার হয়েছে। হ্যাঁ, আগে ইনক্লুড ছিল আর কি। এই যে এখানে লোডিং, এখানে বলে দিবে আপনি একটু ডকুমেন্টেশন গুলো লার্ন মোরে যায় একটু ইন ডিটেইলস দেখবেন। আমি যখন প্রথম শুরু করছি, আমি কোনো ধরনের কোর্সে করিনি, আমি এগুলো পড়তে পড়তে অনেক পড়ছি, এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরে মোটামুটি মাথায় ঢুকছে আর কি, কাজ করতে করতে। ওহ সরি, কোথায় গেল? এই যে রেন্ডার, এই যে ইনক্লুড, আমার মাউস ব্যাটারি শেষ, ডেপ্রিকেটেড আর কি। ইনস্টেড অফ রেন্ডার, এই যে নতুন আসছে, এটা ইনক্লুডেড ডেপ্রিকেটেড হয়ে গেছে আমার। এই যে রেন্ডারটা আসছে আর কি, রেন্ডার নতুন। সো এগুলো ইউজ করবেন। আর একটা কাজ করবেন, আজকে মোটামুটি এখান পর্যন্ত আমরা রাখি। নেক্সটে যে ইয়েগুলো আছে আমাদের, এই যে আদার্স যে ট্যাগ গুলো আছে আর কি, আমাদের ট্যাগস গুলো আমরা পরবর্তীতে দেখবো। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আসলে আপনাদের বলার চেয়ে আমার মনে হয় প্র্যাকটিক্যালি দেখাটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? এই যে জাভাস্ক্রিপ্ট, কোনো যদি জাভাস্ক্রিপ্ট লেখেন, আমরা স্ক্রিপ্টে লিখি না, তো সেক্ষেত্রে আপনি স্ক্রিপ্টে না লিখে জাভাস্ক্রিপ্টে লিখবেন। আমরা রিয়েল যখন কাজ করবো তখন ইয়ে করবো। এই লেআউটটা হচ্ছে থিম লেআউট আর কি, এটাও আমরা দেখবো প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাসে। আর রেন্ডার, এই যে এখন তো রেন্ডার আমরা দেখলাম মাত্র। এরপর কোন একটা হ্যাঁ হ্যাঁ সেকশন ভাই যদি ভাই আপনি ভাই, এইটার কথাই আমি হুম, বলতেছিলাম বলেন। আপনাকে তখন, যে
এই যে স্কিমা ব্যবহার করছিলাম আমরা একদম এরকম, রাইট? স্কিমা যেটা ছিল এরকমের, সামনে একটা হচ্ছে পার্সেন্টেজ, পিছনে একটা পার্সেন্টেজ, আর ভিতরে স্কিমা হ্যাঁ লেখা হ্যাঁ ছিল। তো আমরা একই পেজে দুইটা স্কিমা ব্যবহার করতে পারবো না, কিন্তু ধরেন একটা স্কিমা, একটা রেন্ডার, একটা সেকশন এরকম ব্যবহার করা যাবে কিনা, বা লেআউট? অনেক পারবেন, ওটা অনেক হাজার ও হাজার আচ্ছা হাজার আচ্ছা, হাজার হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই অনেক এইটাই পারবেন। বলতেছিলাম যে একই জিনিস বাট দুইবার ব্যবহার স্কিমা, করা যাবে না। হ্যাঁ অবশ্যই যাবে, বাট এটা তো হচ্ছে স্কিমা না। স্কিমা যেটা ওই স্পেসিফিক একটা ট্যাগ, ওইটা একটা আপনি একটা সেকশনের মধ্যে একবার ইউজ করতে পারবেন আর কি, আর আপনার মাল্টিপল ইউজ করার দরকার হবে না। আর কোন একটা সেকশন যদি আপনার, এই যে সেকশনটা আমরা কালকে দেখবো, সমস্যা নেই, নেক্সট ক্লাস আমরা দেখতেছি এটা, আপনার সেকশন অনেকবার ইউজ করতে পারবেন, রেন্ডার অনেকবার ইউজ করতে পারবেন, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। এই যে সেকশনস, এরপর স্টাইল শিট, এগুলো অনেকবার ইউজ করতে পারবেন, এটা নিয়ে কোনো ঝামেলা নাই আর কি। ঝামেলা হচ্ছে আপনার স্কিমা ট্যাগটা কিন্তু স্পেসিফিক একটা পেজের জন্য একবারই আর কি। সো আপনারা মোটামুটি এগুলা দেখে রাখবেন, না ও হয় আচ্ছা, আমি আমি নিজে। ভাবছি যে স্কিমা আর এগুলো আলাদা আলাদা। না না, আলাদাই তো, এগুলো একটা আলাদা। স্কিমের কাজ হচ্ছে একটা, আপনার সেকশন একটা, রেন্ডারের কাজ হচ্ছে আরেকটা। সো মানে আশা যে করি। পেজে রেন্ডার ব্যবহার করবো ওখানে স্কিমা আবার ব্যবহার করতে পারবো না, এরকম কিছু নাকি? না, স্কিমা তো একবারে ভাই, স্কিমা একটা ব্লক সেকশনের মধ্যে আপনার যখন একটা ব্লক করতে যাবেন, একটা ব্লক অথবা সেকশন যদি রেন্ডার করতে যাবেন, আপনার একবার করলে ওটা হয়ে যাবে, ওটা সমস্যা না, বুঝছেন না? বাট আচ্ছা আপনার ঠিক আছে, আদার্স যখন যেটা কাজ একবার দেখবো আছে। তখন ইনশাল্লাহ হয়ে যাবে কি, কাজ করতে গেলে। প্র্যাকটিক্যালি দেখবো, আজকের মতো হচ্ছে আমরা এরকম প্র্যাকটিক্যালি যখন আস্তে ধীরে আমরা দেখতে থাকবো, তখন আসলে সবকিছু ইজি হয়ে যাবে। এখন তো খুবই বেসিক হয়েছে, আমরা দেখতেছি। আরো কিছু হচ্ছে আমাদের ওই যে ইনপুট ট্যাগ আছে না, 27 যেগুলো আছে, টাইপ গুলো আছে, আমরা ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো নেক্সট, আরো 3-4টা 4-5টা ক্লাস যাক। কারণ আচ্ছা আমাদের যখন এগুলো একদম মোটামুটি আয়ত্তে চলে আসবে, আমাদের যে ইয়েগুলো আছে,